মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি। শুক্রবার আসলেই মেন্টোস বাতি জ্বালাও শো শুরু হয়, মঙ্গলবার আসলেও শুরু হয়, এবং শুক্রবারে আসলে তাল খুঁজে পাইতে সময় লাগে আর কি। শুক্রবার আসলে একটু বেশি ঝামেলা হয়, কারণ বেতালের দেশে একটু তাল টাল নিয়ে আসা খুবই ঝামেলার কথা, চারিদিকে সত্য কথা একদম। মানে আর এই শোটা কোনোদিন কোনো ভদ্রলোকের শো ছিল না। এই শো যারা শুনে তারা যেমন অভদ্র, আমরা এই শো যারা করে তারাও অভদ্র পুরা। এবং এই জন্য এই শোতে যারা, মানে এই শোর সাথে যারা থাকে তারা বেশি দিন থাকে না। আমাদের এই শোতে ছিল প্রথমে জয়ী, সে বলে এই শো মানুষ করে, কারণ জয়ী ভদ্র, কারণ জয়ী ভদ্র। এরপর একদিন এই শোতে আসছিলেন আরেকজন, তার নাম বলবো না, সে বলে এই শো মানুষ করে, সেও চলে গেল। এরপর আসলো রাজীব, এই শো মানুষ করে, সেও চলে গেল। এরপর আসলো রেহান, অনেকদিন চেষ্টা করছে, বেচারা অনেকদিন লেগেছিল, কিন্তু তার কিন্তু ধৈর্যের প্রশংসা করতেই হয়। এরপর আসলো রেহান এসে বললো পৌনে এক, মানে পৌনে এক, সে বললো যে আমার জান যাবে তো এই শো যাবে না। সেও বেচারা শো সেরে এই শো কেউ করে। অতএব হারাধনের 10টি ছেলের মধ্যে একমাত্র আমি আসিফ এন্তাজ রবি তোমাদের সঙ্গে রয়েছি। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, এবং আমার সঙ্গে রয়েছে আমাদের নতুন আকর্ষণ, নতুন আরজে মনির। এইটা খুবই ভালো হয়েছে, থামতেই পারছি না। হ্যাঁ থামেন ভাই, থামেন, খুশিতে থামতেই পারছি না। আরজে মনির অত্যন্ত বিশিষ্ট একজন আরজে, যে কোনো কথাই বলেন, অত্যন্ত বিশিষ্ট একজন আরজে, এবং বাংলাদেশের এই মুহূর্তে একদম টপ চার্টে অবস্থান করা একজন আরজে মনির। এবং আমরা যখন এই প্রান্তিকে নতুন আরজে খোঁজা শুরু করলাম, যে আমাদের এই শোতে, মেন্টোস বাতি জ্বালাও শোতে কে হবে আমাদের নতুন আরজে, সারা বাংলাদেশ খুঁজে আমাদের সাথে অনেকে যোগাযোগ করেছিল, অনেক সেলিব্রিটিরা যোগাযোগ করেছিল, আমরাও অনেক সেলিব্রিটিদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। দুই একটা উদাহরণ দিই, যেমন আমি কালকে এক মেয়েকে ফোন দিছি যে তুমি কি আমাদের শো রেগুলার করবা, সেই মেয়ে আমার নাম্বার ব্লক করে দিচ্ছে। এত অপমানিত বোধ করছে। আপনি খুশিতে রোল দিলেন? হ্যাঁ একদম খুশি, এটা আসলে খুশি খবর। পরে ফাইনালি বুঝলাম না মঞ্জু, তুমি থাকো কোথায়? ফলে ফাইনালি আমরা পৃথিবীর সেরা আরজেকে খুঁজে পেলাম, সে হচ্ছে আরজে মনির। কেন সে পৃথিবীর সেরা আরজে? কারণ সেই একমাত্র আরজে যে কোনো কথা বলে না, পৃথিবীর একমাত্র সাইলেন্ট আরজে মনির। সাথে আমি আসিফ, এখন থেকে আমি বলবো না তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সাথে আছে আসিফ এন্তাজ রবি। আমরা বলবো এখন থেকে আমরা বলবো তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, সাথে আছে আরজে মনির, এবং তার সাথে আছি আমরা কয়েকজন, যেমন আমি রবি, খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জু স্লোভান্স এবং মনির, এটা অন্য মনির, আর নোহেলা জাহিদ তো আছেই। নোহেলা জাহিদ মানে কোনটা হবে? মানে জাহিদের বেসিক্যালি অন্য শিপের ক্যাপ্টেন হওয়ার কথা ছিল, লাইক টাইটানিক না, মানে সে যেহেতু মেন্টোস বাতি জ্বালাও শো, এটাকে যদি একটা শিপ হিসেবে কল্পনা করি, এটা সে ক্যাপ্টেন ছিল। যেহেতু একটা শিপের সে ক্যাপ্টেন, কাজেই আরেকটা শিপের মালিকের মেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, তার নাম ছিল নিমু। এবং জাহিদ যেহেতু শিপ নিয়ে ডিল করতে অভ্যস্ত, কাজে আমরা চিন্তা করে দেখে এই শোতে হাজার হাজার মেয়ে ফোন করছে, আমরা কিন্তু কোনোদিন কোনো মেয়ের উপর দাবি ছাড়ি নাই, একমাত্র নিমুর উপর দাবি ছেড়ে দিয়েছিলাম একদম প্রথম দিন, ডে ওয়ান। কারণ সে একটা শিপের সঙ্গে জড়িত ছিল, যেহেতু শিপ, কাজে এটা জাহিদ ডিপার্টমেন্ট। কিন্তু যা হয়, কোনো ভদ্রলোক আমাদের সাথে থাকে না, শোতেও থাকে না, শোর বাইরেও থাকে না। নিমু আমাদের সাথে নাই, তা বলে যে আমরা নিমুকে ভুলে গেছি তা না। আজও আমাদের মনের নোংরে নিমু রয়ে গেছে। আজও আমরা নিমুর কথা ভেবে লাল চা খাই, দুধ চা খাই, পানি খাই, গরম পানি খাই, ঠান্ডা পানি খাই, বরফ দিয়ে পানি খাই, বৃষ্টিতে ভিজি, রোদে পুরি। আজও নিমুর কথা ভেবে আমরা নীরবে। জাহিদের শিপ থেকে যাত্রী ওঠে নামে, জাহিদের তাতে কিছু যায় আসে না, কারণ হি ইজ দ্য ক্যাপ্টেন। তাও তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও শো, এবং আমাদের এই শোর ফোন নাম্বার হচ্ছে 58151926, এই নম্বরে 58151926। আজকে যখন বাংলাদেশ আর আয়ারল্যান্ডের খেলা হচ্ছিল, তখন মানে কি রবি ভাই কি জানতেন? না, মানে আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, স্কটল্যান্ড, এত ল্যান্ডটা কি? নাকি মাদারল্যান্ড? হ্যাঁ, নাকি ওয়ান্ডারল্যান্ড, মানে
প্রচুর ল্যান্ডের কথা শুনতে শুনতে না আর এখন মানে কনফিউজড হয়ে যায় আয়ারল্যান্ড না নেদারল্যান্ড নাকি বাংল্যান্ড না ইংল্যান্ড। তো সেই খেলা অসাধারণ, মানে তামিমের ব্যাটিং দেখতে গিয়ে আমি আর চোখ ফেরাতে পারতেছিলাম না যে কিভাবে আমি এই শোতে আসবো, কিন্তু এই শোর উপর আল্লাহর এক রহমত আছে। শো টাইম যত আগে আসতে থাকলো ঠাস করে বৃষ্টি হয়ে ব্যস্তা পুরো পরিত্যক্ত হয়ে গেল। আমিও খুবই আচ্ছা কি ফাইনালি কি পরিত্যক্ত অবশ্যই পরিত্যক্ত। সব তো আর মেন্টাল বাড়তে গেল শো পাও নাই যেটা ইনডোরে হবে, কিছু কিছু জিনিস আউটডোরেও হয়। ওদের দেখছেন মানে ইন্ডিয়া একটা তিরপলের ব্যবস্থা করতে পারে নাই। কয় টাকা লাগতো বস, কয় টাকা বাড়তি লাগতো, আমি খালি এইটাই চিন্তা করতেছি। একটা তিরপল থাকলেই তো খেলা যাইতো। আমি সিরিয়াসলি বলি, আমি এই জীবনে দুইটা খারাপ ক্যারেক্টার দেখছি। একটা হচ্ছে আমাদের এই শোতে আগে যে আর যে ছিল, নাম নাই বা বললাম, আরেকটা হচ্ছে আইসিসি কেন? কারণ হচ্ছে ধর্মশালা নামে কোন শালার জায়গায় একটা মানে ম্যাচের আয়োজন কিরকম চিন্তা, মানে বাংলাদেশ রাত 1টায় খেলা টেলা শেষ করে হোটেলে ফিরছে, পরদিন সকালবেলা ওইখানে উড়ে যেতে হয়েছে। তার মধ্যে ট্রানজিট ছিল 4 না 5 ঘন্টার। ওইখানে হচ্ছে দিনের বেলায় প্রচন্ড ঠান্ডা, রাত্রে বৃষ্টি। ওইখানে প্লেয়াররা গিয়ে যে ওইখানে একটু জিরাবে, শ্বাস নিতে সমস্যা, এত উঁচুতে মানে পাহাড়ের উপর, তাহলে তো আমরা আমাদের এখানে কেউ কানাডিং এর উপর করতে পারি, স্টেডিয়াম বানায় আয়োজন করতে পারি। এবং এমন একটা জায়গা যেখানে সবসময় বৃষ্টি হয়, এবং ওই জায়গায় কোয়ালিফাইং রাউন্ডের খেলাগুলো রাখছে যাতে খেলাগুলো একটাও ঠিকঠাক মতো না হয়। আজকে বাংলাদেশ কনফার্মলি জিততো, আজকে জিততে বাংলাদেশ মানে কোয়ালিফাই, কোনো সন্দেহ ছিল বিন্দু মাত্র, 100% আজকে কি হলো, পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল। ঠিক আছে, সেই মন আইসিসি মানে আইসিসি। তারপরে যে হঠাৎ করে তাসকিন আর ইয়ের উপর আরেকজন প্লেয়ারের উপর এগুলা মানে পারে শুধু বাংলাদেশের সাথে না। ব্যাপারটা কি অনেকেই বলে, যেমন সেদিন একটা স্ট্যাটাস দেখলাম যে নারী দিবসে প্রচুর স্ট্যাটাস দেওয়া হচ্ছিল যে মেয়েদের উপর সবাই এই করে সেই করে। আসলে মানে মেয়েদের উপর না, আসল ব্যাপার হচ্ছে গরিবের উপর সবাই। তুমি ছেলে হও মেয়ে হও, তুমি যদি ভুল সময়ে ভুল জায়গায় থাকো তাহলে তোমাকে একদম সাইজ করে দেবে। এটা হচ্ছে বাংলাদেশ। তুমি গরিব হও ধনী হও, তুমি যদি একদম বেকায়দার জায়গায় বেসময়ে থাকো, একদম পুরা ভুল সময় ভুল জায়গায় পুরা সাইজ, ফুল সাইজ। আমার চাইতে ভালো কেউ ফুল সাইজ বাংলাদেশ বইলা না। আজকে বাংলাদেশ যদি খুবই ধনী দেশ হতো, বাংলাদেশে যদি বড় বড় স্পন্সর থাকতো, বিশাল দেশ হতো, বাংলাদেশ আজকে উল্টা হয়তো মানে বাংলাদেশকে তোয়াজ করে চলতো, যেরকম ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে তোয়াজ করে চলে। আমরা গরিব, আমরা জমিদার। সো গরিবদের ব্যথা আর কেউ বুঝুক না বুঝুক, কিভাবে চিপায় লাথি খেয়েও জীবন যাপন করতে হয়, আর কেউ বুঝুক না বুঝুক, আমরা বুঝি। এটা হচ্ছে সব হারাদের শো, এটা হচ্ছে দুঃখী মানুষের শো, এটা হচ্ছে বঞ্চিতদের শো, এটা হচ্ছে লাঞ্ছিতদের শো, এবং এটাই একমাত্র শো যেখানে অনেক ফালতু কথার ভিড়ে মাঝে মাঝে দুই একটা চাচাচোলা সত্যি কথা এমন ভাবে বলে দেওয়া হয় যাদের সম্পর্কে বলা হয় তারা না পারে সহ্য করতে, না পারে ভুলে যেতে। এবং কে বলে আমাদের বন্ধুর সংখ্যা অনেক বেশি, মেন্টেন্স বাড়তে গেল শোয়ের শত্রুর সংখ্যা এত বেশি, হারে হারে জানে আমরা ক্যাপ্টেন অফ দ্য শিপ। যাই হোক, আমরা একটা ফোনে চলে যাই। হ্যালো, কে বলছিলেন? আমি তোমার রাগ করি না যে তুমি মানে ফোন দিয়ে চু শব্দটা শোনাচ্ছ, এটাই স্বাভাবিক। তুমি ফোন দিছো, আমরা ফোন রিসিভ করছি শোর শুরুতেই, তুমি আর কতক্ষণ ওয়েট করবা? তোমারও তো একটা ধৈর্য আছে, খুবই স্বাভাবিক। হ্যালো, কে বলছিলে? আরে কি অবস্থা ভাই? একবারই চিনেছে, আমরাও চিনছি। হ্যাঁ ভালো আছি। আগে আগে কিভাবে আগে ট্রাই করে পাই গেছে। হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যালো, কি প্রিয়া? জি ভাই বলেন। ফোন দিলে আপনি রবি ভাই আপনি জানতে চান কি প্রিয়ার কাছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে কিছু প্রশ্ন ভাইয়া প্লিজ। ও আচ্ছা, কি প্রিয়া তুমি ফোনটা দিছে একটা মেয়ে দিয়ে, তাই তো? জি জি জি, এটা তো জাহিদ ভাই ডস করে, কারণ জাহিদ ভাই চেদের কল নাই। সুপার সুপার। যাই ফোন দিছে একটা মেয়ে, সেই মেয়েটাকে কল ট্রান্সফার করার পর দেখা গেল একটা ছেলে। আচ্ছা আমি বলছি হ্যালো জাহিদ ভাইয়া। বস ও আপনার শিষ্য হতে পারলো না। ও বাদ না, আপনি ক্যাপ্টেন অফ দ্য শিপ কে বলতে পারেন না। মেয়ের কল নেবে। ও আচ্ছা, ভাই এমনি কল দিতে ভাই, তুই আর শো করেন শুনতেছি। মানে ইয়ে কি প্রিয়া, আমি তোমাকে একটা সিরিয়াসলি একটা কথা বলি।
তুমি যদি আমার হাতের কাছে থাকতাম তোমার ঠাটা একটা চটকানা মারতাম। কেন চটকানা মারতাম? এটা অবশ্যই খুব ইউনিক একটা আইডিয়া ছিল যে তুমি মেয়ে দিয়ে কল করে তারপরে এই শোতে ইন করছো। মেয়ের ভয়েসও নিজেই, যাই হোক মেয়ের ভয়েস না ভাই আমি একা শুয়ে আছি বাসায়, আমি নিজেই কল দিচ্ছি। বুঝছি তো, হ্যাঁ তোমাকে কেন চটকানা মারতাম, কিন্তু তুমি কল দিছো বাট ইউ ডোন্ট নো হোয়াট টু সে, মানে তুমি কল দিছো কিন্তু তুমি জানো না কিছু বলো। তুমি আমাদেরকে ফোন দিয়ে বলতেছো ভাইয়া বলেন, কি বিরক্ত লাগে। আগামী 1 মাস কিবরিয়া তোমার ফোন এখানে নেওয়া হবে। রাইট, লাইন করো। অদ্ভুত কথা, আমাদের তো ফোন নিতে কোনো বারণ না, ফোন দিয়ে তো কিছু কথা বলবো যে ভাই কেমন আছেন অমুক তমুক হ্যান ত্যান, কিন্তু না সে ফোন দিয়ে বলতেছে ভাইয়া বলেন। অদ্ভুত কথা। মানে একটা মানুষের কি একটা কোনো কথাও থাকবে না, একটা বাক্যও থাকবে না। যেমন একটা কথা তো বলতে পারতো যে এই শোটা কবে বন্ধ হবে, আর তো শুনতে ভালো লাগে না, কোনো কথা তারা বলবে না। তো তোমরা শুনছো মেন্টাস বাতি জ্বালাও, আমাদের শো আরজে মনিরের শো, আরজে মনির প্রেজেন্স মেন্টাস বাতি জ্বালাও, আরজে মনির ফিচারিং মেন্টাস বাতি জ্বালাও। মনিরের ভালো মানে বোবার শত্রু নাই বলে একটা কথা আছে, এইটার চাইতে বড় সত্যি কথা পৃথিবীতে আর একটাও নাই। যে মানুষ কোনো কথা বলে না তার শত্রু সংখ্যা দিনে দিনে কমতে থাকে, আর যে মানুষ যত বেশি কথা বলে তার শত্রু সংখ্যা বাড়তে থাকে। আবার একটা ঝামেলাও আছে, বোবার যেমন শত্রু নাই তেমন কোনো গার্লফ্রেন্ডও নাই। কেউ যদি কথা না বলে তার শত্রু হবে না, একই সাথে তার গার্লফ্রেন্ডও হবে না। এটা অনেক ভালো ছিল। হ্যালো, কে বলছিলে? আবার 2 দেখাচ্ছে কেন? 2 না, ভিক্টরি ভালো দিচ্ছে। ভাই আমি শায়লা বলছিলাম। হ্যাঁ, কে বলছিলে? শায়লা। হ্যাঁ শায়লা, কোথা থেকে বলছিলে? যাত্রাবাড়ি। শায়লা বলছো যাত্রাবাড়ি থেকে। যাত্রাবাড়ি কি অবস্থা এখন? ওই ধুলা জ্যাম, ভালো না। হ্যাঁ, যাত্রাবাড়ি মানে যাত্রাবাড়ি, গাবতুলি এরকম কিছু জায়গা আছে যেগুলোর নাম শুনলে চলছে গাড়ি যাত্রাবাড়ি। হ্যাঁ, না যেগুলোর নাম শুনলে আমাদের একটু কাহিল লাগে, বাট এই দুইটা ঢাকার এন্ট্রি পয়েন্ট, এখানে ঢাকায় ঢোকা যায়। যাত্রাবাড়ি, গাবতুলি। বাট শাইলা, তুমি কেন এত জায়গা থাকতে যাত্রাবাড়ি থাকো? তুমি তো মহাখালী থাকতে পারতা, গুলশান বনানীতেও থাকতে পারতা, কেন মিরপুরে থাকতে পারতা? সেটা তো বুঝতে পারছি, তোমার ফ্যামিলি থাকে দেখেই তুমি ওইখানে থাকো। তোমার ফ্যামিলি কোন দুঃখে যাত্রাবাড়ি থাকে? যাত্রাবাড়ি আমার বাবা জব করে, সেখান থেকে কোয়ার্টার পাইছে। কে জব করে? হ্যাঁ, যাত্রাবাড়িতে কে জব করে? আমার বাবা। তোমার বাবা যাত্রাবাড়িতে কোথায় জব করেন? বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে উনি জব করেন যাত্রাবাড়িতে, এবং ওইখানে তোমরা যাত্রাবাড়িতেই কোয়ার্টার পাইছো। হ্যাঁ, যাই হোক, এই জন্য তোমাকে মাফ করে দেয়া গেল। মানে আসলে ওর কিছু করার নেই, মেটা কোয়ার্টার পাইছো, তুমি যাত্রাবাড়িতেই থাকো, কোনো সমস্যা নেই, তুমি যাত্রাবাড়িতে থাকো। কিন্তু কি উদ্দেশ্যে ফোন দিছে সেটা তো। হ্যাঁ, এবার শাইলা তুমি বলে ফেলো, তুমি আগে বলো তুমি কি করো। তুমি ভুলে গেছো আমারে ভাইয়া। বলো কি ভুলে গেছো? আপনিও তো ভুলে গেছেন। না মোটেও বলি নাই। বলো ভুলছো তাহলে বলো, আমি কি করি বলো। তুমি যেমন একটা বাচ্চা ছেলে যে পড়াশোনা করে, এটা তুমি কি পড়ো? বলে আমি হাফ প্যান্ট পরি। আহা, আমি জিজ্ঞেস করছি তুমি কোথায় পড়ো? আমি একটু উঁচুতে পড়ি। তো শাইলা, তুমি একটা ছেলে হইলে সিরিয়াসলি এই কথা যে তুমি লুঙ্গি পরো, হ্যাঁ পেটের উপরে পরো, বাট হয় না। আমাদেরও এই কথা বলতে ইচ্ছা করে, কারণ নারী পুরুষ কোনো বৈষম্য চাই না। বাট সিনসিয়ারলি একটা ছেলেকে যে কথা বলা যায়, একটা মেয়েকে। হ্যাঁ, ইডেনে পড়ো। আচ্ছা ফাইন, ইডেনের মেয়েদেরকে আমরা খুবই পছন্দ করি। এবং তুমি কি জানো যে আমাদের মেন্টাস বাতি জ্বালাও শোতে ইডেনের ছাত্রীদের জন্য একটা বিশেষ ডিসকাউন্ট আছে? দোয়া সার্ভিসে এখানে বিনামূল্যে দোয়া করা হয়। আরেকটা ছাড় আছে, ডিসকাউন্ট আছে, সেটার কথা বলবো ছোট্ট একটা ব্রেকের পর। ব্রেক থেকে ফিরে আসছি, কোথাও যাবে না। শাইলা, তুমিও থাকো আমাদের সঙ্গে লাইনে, ঠিক আছে? তোমার মোবাইলে টাকা আছে তো? আচ্ছা থাকো তাহলে আপু। ওকে, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আরজে মনিরের সাথে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি, কাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জু, লোবাস এবং এটা অন্য মনির, এবং আমাদের সাথে যথারীতি রয়েছে ক্যাপ্টেন অফ দ্য শিপ জাহিদ, এবং আমাদের সঙ্গে লাইনে রয়েছে শাইলা ইডেন কলেজে পড়ে, এবং শাইলার বাড়ি হচ্ছে যাত্রাবাড়ি, এবং শাইলা তার মোবাইলে প্রচুর টাকা আছে। বিরতির আগে সে আমাদেরকে ফোন দিয়েছিল
বিরতির আগে সে আমাদেরকে ফোন দিয়েছিল এবং আমরা তাকে বলেছিলাম তোমার সঙ্গে কথা বলে আমাদের খুব ভালো লাগছে, তুমি আমাদের লাইনে থাকো। শাইলা আমাদের সাথে লাইনে আছে এবং আমাদের নিয়ম হচ্ছে, আমাদের ধর্ম হচ্ছে যে আমাদের সাথে লাইনে থাকবে, তাকে আমরা অপেক্ষা করায় রাখবো। এই ফাঁকে আমরা বাড়তি আরেকটা মানুষের সাথে কথা বলবো। হ্যালো, কে বলছিলে? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জাহিদ, তুমি কেন ছেলেদের কল নাও? হ্যাঁ ভাই। হ্যালো, হ্যাঁ কে? তোফায়েল বলছিলাম ভাই, রারবাগ থেকে। আমি কি করব? এটা ভালো না। হ্যালো, হ্যাঁ তোফায়েল বলেন। ভাইয়া একবার ফোন করেছিলাম, একটা কবিতা বলেছিলাম, তো বলছিলেন 101 নাম্বার কবিতা লেখা হলে আপনাকে ফোন করতে। ও, আপনি কি আরেকটা কবিতা লিখছেন? জি ভাই, এটি আমার 101 নাম্বার কবিতা, যদি শুনতে চান তাহলে আমি বলবো। প্লিজ বলেন। কবিতার নাম ফাতেমা। আগেরবারও তো ফাতেমাই শুনাইছিলেন মনে হয়। তাই না, মা নিয়ে শুনিয়েছিলাম। ও মা, আচ্ছা এবার ওই ফাতেমার মাতে মিলে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কবিতার নাম ফাতেমা। ফাতেমা, সে কি তুমি জানো, মনের দুয়ার খোলা রেখে আমার কথা শোনো, তুমি আমার গ্রীষ্মকালের ঠান্ডা দেয়া, তুমি আমার বর্ষাকালের ফুটে থাকা কেয়া, তুমি আমার শরৎকালের কাশফুল সাদা, তুমি আমার হেমন্তকালের ফুটে থাকা গাধা, তুমি আমার শীতে ফোটা লাল গোলাপ ফুল, বসন্তের কোকিল তুমি আমার বকুল। শেষ। বাহ ভালো হয়েছে। গাধা নাকি গাধা? আচ্ছা, ওইটা কি গাঁদা ফুল ছিল না গাধা ছিল? গাধা। কি গাধা না গাধা? গাধা ফুল ভাই, শুনেন আমি বলি ওইটা গাধা কিন্তু ফুল হয় না, গাঁদা ফুল নামে একটা ফুল আছে। গাঁদা কোনটা, গাঁদা না গাধা? ভাইয়া কনফিউজ হলাই দিলেন। শুনুন ভাইয়া, আমি যেটা বলতেছিলাম, না আগে মালটা ক্লিয়ার করি। আমরা সবাই হোঁচট খাইছি যে তুমি তোমার প্রেমিকাকে নিয়ে কবিতা লিখছো, খুবই ভালো, ঠিক আছে, সব ভালো। এবারে গাধা বলে দিছে কিনা এটা আমি ভাবছি। আমরা বোঝার চেষ্টা করতেছি তুমি তোমার প্রেমিকাকে গাধা বললা কিনা। না, গাধা বলি নাই। মানে গাধা বলো না, এটা আমরা শুনছি। তুমি বলছো গাধা। এই গাধা কোন গাধা? একটা আছে গাধা ফুল। ঠিক আছে তোফায়েল, তোমাকে আমি বলি, চন্দ্রবিন্দু আঁকা। হ্যাঁ তোফায়েল, তোমাকে বলি, যেটা ফুল ওইটা গাধা না, ওইটা হচ্ছে গাঁদা ফুল, গাঁদা। ঠিক আছে, এবং ফুলটা ভাই আমি যেটা বলতেছিলাম, আরে তুমি শোনো আগে, তুমি যেটা বলতেছিলে এটা তো আমরা সবসময় শুনবোই। আগে আমার কথাটা শোনো। ওকে, থ্যাংক না, ওকে থ্যাংক ইউ বলতে হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে তুমি বাংলায় কবিতা লেখো, খুবই ভালো কথা, কিন্তু তোমাকে আমি বাংলা ভাষাটা শিখাই। গাধা হচ্ছে গয়াকার ধয়াকার, এটা হচ্ছে একটা প্রাণী, হ্যাঁ। আর যেটা তুমি বলছো সেটা হচ্ছে ফুল, ফুলটা হচ্ছে গয়াকার। তুমি গাধা বানানটা কি লিখছো? তুমি যে গয়াকার, হ্যাঁ তুমি যে ফুলের বানানটা লিখছো এটা কি বানান লিখছো? আমরা তো মানে ব্রেল সিস্টেমে লিখি। আমি প্রথম বলিনি আমি দৃষ্টিপ্রতিবন্ধী, ঠিক আছে, আমাদের যুক্ত বর্ণ আলাদা আছে, তো এখন আমি আপনি কিভাবে বুঝাবো? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ব্রেল পদ্ধতি আমি জানি না, আমি এই জন্য দুঃখিত। সেটি হচ্ছে গাধা হচ্ছে, এটা হচ্ছে গাঁদা, ঠিক আছে? এটা আমরা যদি বাংলায় বানান করি, গয়াকার দয়াকার, উপরে একটা চন্দ্রবিন্দু আছে, গাঁদা ফুল। আর ওই গাধা কিন্তু অন্য গাধা। কাজেই তুমি গাধা বলতে গিয়ে প্রেমিকাকে, গাধা খুবই সুন্দর একটা ফুল, তুমি গাধা বলে ফেলছো, ব্যাপার না। তোফায়েল, তুমি ব্রেইল, তুমি যে দৃষ্টি প্রতিবন্ধী, এটা কি তুমি জন্ম থেকেই? জি ভাই, আমি জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী। তো একবার প্রযুক্তি সায়েন্স আগে থেকে না একবার আই হসপিটালে গিয়েছিলাম এবার, কিন্তু কোনো কাজ হয় নাই, এটা লাভ নেই। তোমার বয়স কত? জি আমার বয়স 19 চলতেছে। আমি একটু একটা জিনিস বলতে চাই, যেহেতু সুযোগ পেয়েছি, যদি আপনি বলতে দেন, আমি চোখ নিয়ে বলতে চাই। আচ্ছা বলো। তো আমি এখানে অনেকেই দৃষ্টি প্রতিবন্ধী ভাই ও বোনেরা শুনতেছে, বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলা, যারা 6 মাস, সায়েন্স আমাকে যেটা বললো যে ডাক্তার আই হসপিটালের, যারা 6 মাসের থেকে 6 মাস জন্মগ্রহণ করার পর 6 মাস হয়েছে, তার আগে থেকেই যদি কোনো চোখে প্রবলেম ধরা পড়ে, তাহলে অতটুকু সায়েন্স আগাইছে যে যেন তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হয়, এরপর থেকে আর আগায় নাই। তাতে এই বিষয়টা মাথায় রাখে, যেন যারা সন্তান বা নিবে, বা যদি কোনো বাবা মা মনে করে যে এই সমস্যা চোখে দেখা দিচ্ছে, যেন তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হয়। খুবই ভালো একটা তথ্য দিলে, খুবই ভালো। এবং আমি সকল বাবা মাকে বলবো যে আমাদের এই তোফায়েলের তথ্যটা মাথায় রাখার জন্য আপনার সন্তানকে আপনি ভালো করে লক্ষ্য করুন। তার চোখে যদি কোনো প্রবলেম থাকে 6 মাসের আগেই সেটা ডাক্তারকে জানান।
প্রশ্ন হচ্ছে যে বাচ্চা তো 6 মাসের, বাচ্চা তো কথা বলতে পারে না, সে কিভাবে আপনাকে জানাবে? সে চোখে কম দেখে। বাচ্চার চোখের দিকে তাকান, বাচ্চার এক্সপ্রেশন গুলা দেখুন। আপনি যখন মাথা নাড়ান, আপনি যখন হাত নাড়ান, বাচ্চার চোখের মনি সেটা ফলো করে কিনা। যদি করে তাহলে তো বুঝতে পারছেন যে বাচ্চা দেখতে পাচ্ছে, কিন্তু ফলো না করলে বুঝবেন যে বাচ্চা দেখতে পাচ্ছে না। ইমিডিয়েটলি দেরি না করে ডাক্তারকে দেখান। কারণ আমাদের তোফায়েল ভাই যেটি বলল সেটি হচ্ছে যে 6 মাসের পর কিন্তু ডাক্তার দেখালে, হ্যাঁ তোফায়েলের নাম্বারটা রাখতে চাচ্ছিলাম অন্য একটা কারণে। তোফায়েল, তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি আমাদেরকে পারলে আরেকবার ফোন দিও, আমরা তোমার সঙ্গে একটু যোগাযোগ করতে চাই। তোমাকে নিয়ে আমাদের একটা প্ল্যান করা আসলে দরকার। শুধু তোফায়েল না, আরো কয়েকজন বোধহয় আছেন আমাদের দৃষ্টি প্রতিবন্ধী যারা আমাদের এই শোটা রেগুলার শোনেন, তাই তো জাহিদ? কাজে আমরা তাদেরকে নিয়ে করব, তাদেরকে নিয়ে আসলেই কিছু করা উচিত। এবং থ্যাঙ্কস টু রেডিও একটা ফাটাফাটি মাধ্যম। টেলিভিশন বলেন, ইন্টারনেট বলেন, ফেসবুক বলেন, সিনেমা হল বলেন, এত ডাইরেক্ট কন্টাক্ট দৃষ্টি প্রতিবন্ধীরা করতে পারেন না যতটা রেডিওর সাথে করতে পারেন। রেডিওর সাথে অলমোস্ট সবাই থাকতে পারে, এক্স্যাক্টলি। রেডিওর সাথে অনেকেই থাকতে পারেন। খুবই ভালো লাগলো তোফায়েল যে তুমি তোমার এত বড় একটা সমস্যা নিয়েও আমাদেরকে ফোন করেছো। আমার এটাও শোনার ইচ্ছা ছিল যে তুমি ফোনটা করলে কিভাবে, নাম্বার নাই তোমার কাছে না? যাই, আচ্ছা ঠিক আছে, তোফায়েলের সাথে আমাদের আবারও কথা হবে, আমি সেই আশাটাই করি। আবারও কথা হবে। তোফায়েল, তোমার চোখ নাই তো কি হয়েছে, আমাদের এই স্টুডিওতে আমরা 5 জন মানুষ আছি, আমাদের 10টা চোখ আছে, ঠিক আছে? তুমি আমাদের চোখ দিয়ে দেখো, তোমার যখন যা দেখতে ইচ্ছা করবে আমাদেরকে বলবো। আমরা রেডিওতে সিরিয়াসলি আমরা রেডিওতে এমন কিছু করার চেষ্টা করব যা আমরা দেখতে পাই সেটাকে যদি আমরা শব্দে কনভার্ট করি তাহলে কেমন হয়? যেমন একটা গোলাপ ফুল, অ্যাকচুয়ালি রেডিওটা তো তাই, আমরা তো সেই চেষ্টাটাই করি যে আমরা যেটা দেখতে পাই বা আমাদের রেডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টাই করি। অ্যাকচুয়ালি আমরা তো রেডিওর পারপাস তাই হওয়া উচিত যে গোলাপ সুন্দর, এটা টিভিতে দেখাইতে হলে কি করতে হবে? টিভিতে জাস্ট একটা গোলাপের শট দেখাই দিলে হয়, গোলাপের একটা ছবি দেখাই দিলে হয়। ফটোগ্রাফিতেও তাই, সিনেমাতেও তাই। বাট রেডিওতে আমরা গোলাপের ছবিটা দেখাতে পারবো না, গোলাপের গন্ধটা দিতে পারবো না, কিন্তু আমাকে মুখে মুখে এমন কিছু কথা বলতে হবে যাতে গোলাপের গন্ধটাও আমরা পাই, তার সৌন্দর্যটাও আমরা বুঝতে পারি। এবং যে কারণে রেডিও খুবই চ্যালেঞ্জিং একটা মাধ্যম। যদিও বাংলাদেশের সকল শ্রেণীর গাধারা এই লাইনে এসে এই মুহূর্তে ভিড় করেছে, মেধাবী মানুষ যেমন আমরা, অন্য কাউকে গাধা বলি নাই। গাধাদের একটা সমস্যা কি, গাধা বললেই তারা ভাই গাধা, আমি গাধা, আমাকে গাধা। ভাই আপনি ছাড়া তারও গাধা আছে, ঠিক আছে? আমরা নিজেদেরকে গাধা বলছি। এই রেডিও মিডিয়াতে কিন্তু সিরিয়াসলি অনেক বেশি ক্রিয়েটিভ লোকের দরকার। কারণ টেলিভিশনে আমি দেখি এবং শুনি, পত্রিকায় দেখি, শুনি, পড়ি, ঠিক আছে? কিন্তু রেডিওতে শুধু শোনা, পড়াও না, দেখা তো নাই। এখানে অনেক বেশি ক্রিয়েটিভিটি দরকার, যেটা মানে আমার দেখার কাজটাও মানে পূরণ করে দেবে এবং আরো অন্যান্য যে ডাইমেনশন গুলো আছে সেটাও পূরণ করে দেবে। যাই হোক, অনেক ভারী কথা বলে ফেললাম। মেন্টাল বাতিলার শোতে আমরা যখন ভারী কথা বলি তখন আমাদের খুবই কষ্ট হয়, আমাদের স্পন্সররাও বেজার হয়। সেদিন আমাকে একজন বললো যে এত সিরিয়াস কথা কেন এই শোতে বলা হয়, এটা মানায় না। হ্যালো, কে বলছিলেন? একটু ধীরে, ট্রেন ছেড়ে দেয় না তো। জান্নাতুল ফেরদৌস কোথা থেকে? পুরান ঢাকা থেকে জান্নাতুল ফেরদৌস, যিনি আমাদেরকে এর আগে হাজির বিরিয়ানি খাওয়াতে চেয়েছিলেন। না, আচ্ছা, আপনি খাওয়াতে চাননি। আপনার লাইন ক্যান ক্যান করতেছে কেন? নাকি আপনার গলা এরকম? হ্যালো, নাকি উনি কোনো বন্ধ রুমে? আমার ধারণা উনি কোনো এই জান্নাতুল ফেরদৌস, আপনি কোথা থেকে কথা বলতেছেন? বাথরুমে? তাহলে কি সিঁড়ি ঘরে? ওয়েট, এই মেয়ের প্রবলেম আছে। কি হইছে? তুমি ইয়েস তোর মধ্যে কথা বলতেছ কেন? আরেকটা আছে, ভেরি গুড। হ্যালো, জি, ওয়েট, হ্যালো, হ্যাঁ হ্যালো, জান্নাতুল ফেরদৌস, তুমি আমাদেরকে শুনতে পাচ্ছ? জি, পাচ্ছি। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম তো বললেন। তোমার নাম জান্নাতুল ফেরদৌস। আচ্ছা, তোমার বাবার নাম কি? ব্যাপারটা এরকম, জান্নাতুল ফেরদৌস তোমার নাম? হ্যাঁ, বলা যাবে না। আচ্ছা, তোমার বাবার নাম বলা যাবে না। তুমি কোন জায়গায় থাকো? পুরান ঢাকা। পুরান ঢাকার এটা কোন জায়গা? ধোলাইখাল। তুমি কি করো? লেখাপড়া। কোথায় লেখাপড়া করো? এর আগে আমরা এর আগে চেয়ার টেবিলে লেখাপড়া করো।
আচ্ছা, চেয়ার টেবিলের বাইরে তুমি কি স্কুলে যাও, কলেজে যাও, নাকি ভার্সিটিতে যাও? স্কুল। কোন ক্লাস? হ্যাঁ, কি? এসএসসি। সায়েন্স, আর্টস, কমার্স? আর্টস। আচ্ছা, পরীক্ষা কবে? হ্যালো, পরীক্ষা কি তোমার কি পরীক্ষা চলছে এখন? নো। তুমি কথা বাংলায় বলো, কিন্তু যখন না বলতে হয় তখন তুমি নো ইংরেজিতে কেন বলো? না বলতে শিখুন, সেখান থেকে নো বলতে শিখেছে। ইচ্ছা করে। আচ্ছা, এবং এই মেয়ে খুব প্রিসাইজলি উত্তর দেয়। সর্বোচ্চ সে যা বলতো সব 2 শব্দে। চেয়ার টেবিল, লেখাপড়া, তাই না? খুবই অল্প। জান্নাতুল ফেরদৌস, তোমাকে মৃতভাষী তোমাকে আমরা মনিরের পর আরেকজন আরজি হিসেবে নিয়োগ দিলাম মেন্টাল বাতি জ্বালার সাথে। আমাদের অল্প কথার লোক দরকার। অভিনন্দন। 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 হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস বলো। আপনার কারণে আচ্ছা, আমার কারণে? আচ্ছা, কারণ আমরা অভদ্র, খুবই স্বাভাবিক। আমাদের কারণে অনেকেই চলে গেছে, আমার কারণে অনেকেই চলে গেছে, যেমন আমার কারণে। আপনার না, বলেন আমাদের। না, যাই হোক, এই বেটা আমাকে একা দোষারোপ করে যদি আনন্দ পায়, ওকে আনন্দ পাইতে দাও। আমাদের এই সব কাজ হচ্ছে মানুষকে আনন্দ দেয়া। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস বলো, তুমি আমাকে একটা গালি দাও। হ্যাঁ, কি? এই জন্য ও চলে গেছে। তারপর আরো বলো জান্নাতুল ফেরদৌস। আচ্ছা, এই প্রথম ছিল না গানটা? আচ্ছা, মঞ্জু যে গানটা নীলমণিহার, এই গানটা জান্নাতুল ফেরদৌসের জন্য শোনাবে। তবে তার আগে আমাদেরকে একটা ছোট্ট ব্রেক নিতে হবে। ব্রেক না নিলে আমাদের চাকরি চলে যাবে। ছোট্ট একটা ব্রেক। ব্রেকের পর আবার ফিরে আসছি। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো, শুনতে থাকো মেন্টস বাতি জ্বালাও। তোমাদের সঙ্গে রয়েছি আরজে মনির, আরজে মনিরের সাথে রয়েছি আমরা। ছোট্ট একটা ব্রেক, কোথাও যাবে না, ফিরে আসছি বিরতির পর। মেন্টস বাতি জ্বালাও, মেন্টস বাতি জ্বালাও। আজকে ঢাকায় কোনো বৃষ্টি হচ্ছে না। আজকে বৃষ্টি হচ্ছে সেইখানে যেখানে আজকে আমরা সারাদিন চোখ রেখেছিলাম, সেই ধর্মশালায়। এই জন্য আমাদের মনের ভেতরে, আমার কেন সবসময় মনে হচ্ছে, কেন জানি সবসময় মনে হচ্ছে যে বাইরে বোধহয় জুম বৃষ্টি হচ্ছে, জুম একটা বৃষ্টি ভেজা ফিলিংস। এবং তার মধ্যে এরকম গরম কফির একটা গান, সেই কফি হাউসের আড্ডাটা আজ আর নেই। এইরকম একটা ওয়েদারের মধ্যে তোমাদের সাথে শো করতে পেরে আমরা খুবই আনন্দিত। শুনছো মেন্টস বাতি জ্বালাও। স্টুডিওর মধ্যেও ঠান্ডা, একটা বৃষ্টির ফিলটা আরো বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি তো মানে মাঝে মাঝে চাতা মাথায় দেবো কিনা এটাই ভাবছিলাম। তোমরা শুনছো মেন্টস বাতি জ্বালাও শো। আমাদের সঙ্গে রয়েছেন আরজে মনির, এবং আমাদের আরজে মনিরের সাথে রয়েছি আমি আসিফ ইন্তেজ রবি, এবং খাও মেন্টস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জু, লোমান এবং মনির, এবং আমাদের এই শোর ক্যাপ্টেন অফ দ্য শিপ জাহিদ, এবং আমাদের সাথে একটা ফোন অবশ্যই রয়েছে। হ্যালো, কে বলছিলে? হ্যালো, আমি নিশি বলছিলাম। এই নিশি, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে নিশিরা। ওদের প্রভাব পড়ছে না, এটা নিশির প্রভাব পড়ছে। একটা ছোটবেলায় একটা গল্প পড়ছিলাম, নিশির ডাক। হ্যাঁ, নিশি ডাকে মানে বুঝো, কিছু কিছু মানুষ ঘুমায় রয়েছে, হঠাৎ করে ঘুম ভেঙে গেল, সে শুনতে পায় কে যেন তাকে ডাকছে, তারপর সে বাসা থেকে বেরিয়ে যায়। গ্রামে এটা হতো, তারপর আর সে কোনোদিন বাড়িতে ফিরতো না, এবং লোকজন বলতো তাকে নিশি ডেকে নিয়ে গেছে। তুমি সেই নিশি। নিশি, তুমি কি করো? আমি স্টুডেন্ট। অবশ্যই স্টুডেন্ট। কোথাকার স্টুডেন্ট? আমি রাইফেলসে পড়ি। রাইফেলসে পড়ো। তোমার ফেসবুক আইডিটা দয়া করে নিশি আমাদের কি বলবে? ফারজানা নিশি, বর্ষি বাহিনী, রেডি হও। ফারজানা নিশি, FARZA। হ্যাঁ, FARZANA। হ্যাঁ, NA। আচ্ছা, তারপর হ্যাঁ নিশি, NEESHI। দাঁড়াও, ফারজানা নিশি, এটা কি যে তুমি মাথায় ক্যাপ দিয়ে একটা ছবি? হ্যাঁ হ্যাঁ, এটা মাথায় ক্যাপ দিয়ে একটা ছবি। রবি ভাই ঝুঁকে পড়লো আরেকটু। আচ্ছা, তোমার এক বান্ধবী আছে জারিন নাওয়ার। আচ্ছা, ওকে আমাদের এই শো শোনে? না, ও শুনে না, ও গেম খেলে। তুমি কেন, মানে তোমার কি উচিত না মেন্টস বাতি জ্বালাও শোর একজন ভক্ত হিসেবে তোমার বান্ধবীকে জানানো ভালো কাজে মানুষকে? হ্যাঁ, আমি ওদেরকে জানাই, কিন্তু কথা হচ্ছে ওর ইন্টারেস্ট হচ্ছে গেমিং, ও অনলাইন গেমিং খেলে, তো আমি তো অ্যাটেনশন থেকে সরাতে পারবো না। এছাড়া অন্যান্য ফ্রেন্ডদের বলি শুনতে। কিন্তু অন্যান্য সব ফ্রেন্ডকে না বলো, জাস্ট
আরজে মুনির খুব পছন্দ হয়েছে তোমার বান্ধবী জারিন নাওয়ার। ভাইয়া ওখানে বুক হ্যাঁ কি বুক আরে কত বুক দেখলো গেল আর আমাদের মনিরের বুক রয়ে গেল। তুমি শোনা লিসেন তুমি এখন যেটা করবা ঠিক আছে, এক তোমার কাছে তোমার মোবাইলে পর্যাপ্ত টাকা আছে না, ঠাস করে লাইন কেটে যাবে না তো? না কাটবে না। তাহলে তোমার সঙ্গে খানিকক্ষণ কথা বলি, কিন্তু তুমি তারপর লাইন কাটবে না। তুমি যেটা করবা, জাহিদকে তুমি তোমার বান্ধবী জারিন নাওয়ার তার নাম্বারটি দিবা এবং আমরা তাকে একটা সারপ্রাইজ কল দেব তোমার পক্ষ থেকে, ঠিক আছে নিশি? ভাইয়া ও কিন্তু ঘুমের মধ্যে কোনো সমস্যা, একটু আগে বলছে গেমস খেলতেছে। আমি বলছি অনলাইন গেম খেলে, আমি বলি না ক্যান্ডি ক্রাশ খেলে। ক্যান্ডি ক্রাশ খেলে না, আই ফরগট দ্য গেম। মানে বাংলাদেশ থেকে মেবি 2-3টা মেয়ে খেলে, এটা একটা অনলাইন গেম। আচ্ছা ঠিক আছে, ওকে আমি তাহলে ওকে অনলাইন গেম কর্তৃপক্ষ সেজে ফোন দেব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে রিকোয়েস্ট করলেই পারো, আই মিন সরি ইনবক্স করলে। না কেন ইনবক্স করব? একটা অজানা মেয়েকে ইনবক্স করার মতো অভদ্র এত অভদ্র আমি নেই, মেন্টস করি দেখে মানে অভদ্র হইতে পারে, তাহলে এতটা না। এনিওয়ে কেমন আছো সবাই? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? বৃষ্টি ওয়েদারে ফাইন আছি। তোমার বাসা কোথায় নিশি? ধানমন্ডিতে। বাহ, কাছাকাছি আছে এখানে। ভালো মানে আমাদের শোর কোয়ালিটি এমন জায়গায় গেছে, আমাদেরকে ফোন দেয় যাত্রাবাড়ি থেকে, মিরপুর থেকে, সেদিন ফোন দিয়েছে একজন বসিলা থেকে। আমাদের খুবই ভালো লাগে যখন গুলশান, বনানী, ধানমন্ডি এরকম পশ এলাকা থেকে কেউ আমাদেরকে ফোন দেয়, তখন আমাদের চোখ মুখ না সবার জ্বলতে থাকে পুরা, মানে তোমার লাইট জ্বালাইলে যেরকম ভয়েস টোনই চেঞ্জ মানে ধানমন্ডির একটা মেয়ে ফোন দিয়ে মানে বেস বেড়ে গিয়েছে না, একদম পুরো ফিলে চলে পুরা। ভাইয়া জানো কি হয়েছে ভাইয়া বলো? মানে আমি কয়েকদিন ধরে বুঝছো সামনে এক্সাম না আমার এইচএসসি, আমি কয়েকদিন ধরে ট্রাই করতেছি যে ফোনটা একদম সরাই রাখবো, আমি একদমই শুনবো না নিউজ, আমি ডেইলি ফোনটা রেখে দিই, যখনই হচ্ছে ফ্রাইডে তারপর মঙ্গলবার আসে আমি সুন্দর ফোনটা নিয়ে আবার। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা তোমার সাথে ছবি দেখলাম আরেকটা শারমিন লাকি, উনি তোমার কে হয়? উনি কেউ হয় না, আমার অনেক ফ্যান। ও শারমিন লাকি তোমার ফ্যান? ওকে, আমরাও তোমার ফ্যান। ও তুমি শারমিন লাকির ফ্যান, আচ্ছা ঠিক আছে। কেন হলে তো আমি ব্লেসড হতা না। তারপর তোমার সব মিলে বান্ধবী সংখ্যা কয়জন? রিয়েল অর জাস্ট না রিয়েল বান্ধবী? তিনজনের ফেসবুক আইডি বলো। ট্রায়াঙ্গেল না, তিনজনই থাকে সবার, তারা তিনজন। সারা, জারিন, প্রিয়তা। কি নাম? জারিন, প্রিয়তা। আচ্ছা সারার ফেসবুক আইডিটা বলো। সারা খায়ের। আচ্ছা সারা খায়ের। সারা বানান কি? SARA। আচ্ছা ওয়েট SARA KHAIR। আচ্ছা ওই H ফলো, হ্যাঁ SARA সারা, তারপর কি? KHAIR সারা খায়। ও স্কলারশিপ একজন সারা খায়ের আমরা পাইছি, সে তো ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি। আচ্ছা ওর মানে নামটা একটু যে কত সায়েন্স থাকে না, উদ্ভট টাইপের, ওর আইটা আছে যদিও। আচ্ছা সারাওয়াত মুর্তজা খায়ের। সারাওয়াত মুর্তজা সারা, SARA হ্যাঁ WAT দেন MUR TAZA হ্যাঁ সারা ওয়াট মুর্তজা দেন খায়ের KHAIR। লেটস সি আমরা পাই কি না পাইলাম না, সমস্যা নাই তুমি ফোনটা রাখো না। তুমি যেটা করবা রাইট নাও, তুমি হচ্ছে ওই যে তোমার কি যেন নাম মেটার, জারিন নাওয়ার, জারিনের নাম্বারটা জাহিদকে দাও, আমরা জারিনকে এখন একটা সারপ্রাইজ কল দেবো আমাদের এই শোর পক্ষ থেকে। তুমি নিশ্চয়ই জানো আমাদের এই শোর একজন রেগুলার লিসেনার হিসেবে যে সারপ্রাইজ কল দেয় আমাদের এই শোর একটা দীর্ঘদিনের পুরনো অভ্যাস। আমরা মানুষকে সারপ্রাইজ দিতে পছন্দ করি, আমরা মানুষকে আনন্দ দিতে পছন্দ করি। ওকে নিশি, আই লাভ ইউ, উম্মা। মানে কি ভাই? আমরা এখন সারা কি বলে কি জানি ওই মেয়েটার জারিনের সাথে কথা বলবো। নাম্বার নেওয়া হচ্ছে। যাই তাড়াতাড়ি করো, ব্যাপক উত্তেজনা চলছে।
আমরা জারিনকে কল দেব, জারিনকে কল দেব। না এখনো হয় নাই, নাম্বার নেওয়া হচ্ছে। জাহিদ অনেক স্লো, জাহিদ অনেক স্লো, মানে আছে না যে কিছু কিছু সময় আমাদের সময়টা একদম যেতেই চায় না, যেতেই চায় না। কি বল, জাহিদ নাম্বার দিতে চায় না? আচ্ছা নাম্বার দিচ্ছে। তবে এই ফাঁকে বলে নেই, সেটা হচ্ছে যে আমি গত শুক্রবার থেকে দারুণ সর্দি, জ্বর এবং কাশিতে ভুগছি। আমার ভক্ত যারা আছো তারা আমার জন্য দোয়া করবে। এবং মঞ্জু, আজকে বাসায় যাওয়ার পথে তুমি আমাকে ওষুধ কেনার কথা মনে করিয়ে দেবে। হ্যাঁ অবশ্যই দিব। কি ওষুধ মনে আছে? হ্যাঁ সেটা মনে আছে, তুস্কা। মানে বাংলাদেশ একটা অদ্ভুত দেশ, যে জায়গায় কাশির ওষুধ চাইলে দোকানদারের কাছে দোকানদার এমন একটা হাসি দেয়, মান সম্মান আর থাকে না। আমি এক সপ্তাহ ধরে কাশিতে ভুগছি। আমি যে দোকানে গিয়ে একটা কাশির ওষুধ কিনবো, যে সিরাপ গুলা পাওয়া যায়, এটা যে আমি চাইবো, এই সাহস আমার হয় না ফার্মেসিতে গিয়ে। কে কি ভাবে? আর রাত 2টার সময় বাসায় যখন তখন কি আমরা যে পথে ফিরি, ওখানে কি কোনো ফার্মেসি গুলা পাওয়া যায়? দেখতে হবে, নিশ্চয়ই পাওয়া যাওয়ার কথা। একটা ফার্মেসি আছে না 24 ঘন্টা খোলা থাকে, আছে না? হার্ট ফাউন্ডেশন তো আমাদের যাওয়ার পথে পড়ে, কিন্তু এখানে তুস্কা পাওয়া যাবে বলে মনে হয় না। সব হাটে না গেলেও ফুসকা পাওয়া যাবে, ফুসকা। জাহিদ অনেক ব্যস্ত, নাম্বার জোগাড় করতে যাই, জান শেষ হয়ে যাচ্ছে, কারণ ফোন দেখে দেখে নাম্বারটা দিচ্ছে। মঞ্জু, তোমার এই পর্যন্ত বান্ধবীর সংখ্যা কত দাঁড়াইছে ফেসবুকে এই শো করতে করতে? গুনি নাই, আর ফেসবুক চালাচ্ছি অনেক কম সময়। আচ্ছা, আর পেন্ডিং আছে অনেক রিকোয়েস্ট পেন্ডিং আছে না? কোনো টাইম পাচ্ছি না আসলে ফেসবুকে বসারই। আচ্ছা, আর লোবানের কি অবস্থা ফেসবুক ক্যারিয়ারে? 10। কেন ক্যারিয়ারে 10 নামছে? কেন সময় অভাব। মানে সিরিয়াসলি তুমি ফেসবুকে বসার সময় পাও না লোবান? আসলেই তাই, খুব অবশ্য প্রতিদিন সকালে ঘন্টাখানেক আমি দেখি উনি ফেসবুকে আছে। না ঘন্টাখানেক না, 20 মিনিট 25 মিনিট দেখি আমার মিউজিক সার্কেলের বন্ধু বান্ধবরা কোথায় শো করতেছে, আর আফসোস করি বসে। আর আমিও যতটুকু ঢুকি সেটা হচ্ছে আমার যে ব্যান্ডের পেজটা আছে ওইটার। লাস্ট কোথায় কোথায় মঞ্জু শো করলা? লাস্ট শো করছি খুলনাতে না? কেমন ছিল সে শো? ভালো, খুবই ভালো। তোমাদের পেমেন্ট কেমন শোর জন্য? এটা অনেয়ার বলা যাবে না, তারপরে বলো যদি আমাদের শো থেকে আমরা বলে দিচ্ছি, কেউ ডাক দিলেই আমরা সিরিয়াসলি আমাদের যে ব্যান্ডি, এই ব্যান্ডি কিন্তু এখন আমাদের শোর মধ্যে সীমাবদ্ধ না। এই ব্যান্ডি এখন বাইরেও পারফর্ম করে। তোমাদের কারো, আমাদের একদম লিসেনারদেরকে বলছি, কারো বিয়ে, গায়ে হলুদ বা এই টাইপের কোনো অনুষ্ঠানে বা কলেজে ছোটখাটো বড় কলেজের রিউনিয়ন, আমরা জানি আমরা কম্পিট করি না এখনো, সেই জায়গায় আমরা পৌঁছাই নাই, বা ছোটখাটো ইভেন্ট। আমি আপনাকে বলি, আমরা একটা বড় সই করে আসলাম খুলনাতে। আচ্ছা, সেটা একটা বড় কলেজ, বিএল কলেজ, খুলনার অনেক বড় কলেজই, সেটার একটা নবীন বরণে। ওকে, এরকম ছোটখাটো অনুষ্ঠানে আমাদের, এটা ছোট না বস, প্লিজ বলতেছে কি, ছোটখাটো অনুষ্ঠানে তোমরা আমাদেরকে ডাকতে পারো। তোমরা তোমাদের ইভেন্টে রাখলে যেটা হবে, তোমরা ব্যান্ডিকে তো পাবেই, ফাউ হিসেবে পাবে, আর যে মনিরকে, এবং আমি তো থাকবোই পুরো অনুষ্ঠানটা হোস্ট করার জন্য। এখনই দেখবেন ভরে গেছে, ঠিক আছে? এবং আমাদের বিয়ের সামনে সবাই বুকিং দিতে থাকো, এবং যারা বুকিং দিতে দাও তারা প্রথমে লিখো এবিসি মেন্টোস, একটা স্পেস দাও, তারপর কোথায় বুকিং লিখে, আর একটা স্পেস দিয়ে তোমার কন্ট্যাক্ট নাম্বার লিখে, মানে কোন নাম্বার আমরা কন্ট্যাক্ট করব সেটা লিখে, তোমার নামটা লিখে আমাদেরকে পাঠিয়ে দাও। আমরা নিজেরাই তোমাদের সঙ্গে যোগাযোগ করব। প্রথমে লিখো এবিসি মেন্টোস, একটা স্পেস, তারপর বুকিং, তারপর তোমার কন্ট্যাক্ট নাম্বার, তারপর তোমার নাম পাঠিয়ে দাও যে কোনো মোবাইল থেকে 3221 এই নম্বরে। যত খুশি ততবার না, একবার করেই পাঠাও, তাহলে ঝামেলা কম হবে। এবং জারিনকে ফোন দেওয়া হচ্ছে। হ্যালো, ফোন দিচ্ছে। হ্যালো, জারিন বলছেন? মিস জারিন বলছেন? কে? আমরা হচ্ছি বাংলাদেশ অনলাইন গেমিং সোসাইটি থেকে বলছিলাম। person you are speaking with has put your call on hold. আপনি যে ব্যক্তির সাথে কথা হ্যালো 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 জারিন বলছিলেন? হ্যাঁ। আচ্ছা জারিন, আমরা বাংলাদেশ অনলাইন গেমিং সোসাইটির পক্ষ থেকে আপনাকে ফোন দিচ্ছিলাম। আপনি কেমন আছেন ম্যাম?
ভালো। আচ্ছা, আমরা শুনতে পেলাম যে আপনি অনলাইনে ভীষণ গেম খেলেন, আমরা সেটা মনিটরও করছি দীর্ঘদিন ধরে, এবং আমাদের খুবই ভালো লেগেছে যে বাংলাদেশ থেকে একটা মেয়ে অনলাইনে তিনি গেম খেলছেন। আপনার অনুভূতি কি এই বিষয়ে? হ্যালো, আপনার অনুভূতি কি? হ্যালো, আমি তো বেশি দৌড়ে খেলি না, আর অনেক মেয়ে খেলে। আচ্ছা, হেভি ভয় পাইছে? ভয় পাইনি আমি, আমি বিষয়টা বুঝতে পারছি। সেটা হচ্ছে এর মধ্যে ওর কল ওয়েটিং এ কেউ ওর এই বান্ধবী সম্ভবত কে জানানোর জন্য ফোন দেওয়ার চেষ্টা করতেছে, ও সেটা রিসিভ করতে যায়, আমাদেরটা কাইটা দিচ্ছে। রিডায়াল কি এখান থেকে দেওয়া যায়? রিডায়ালের অপশন নাই না? ভালো, এটা একটা ভয়াবহ ব্যাপার। একটা মেয়ে ঘুমাচ্ছে রাত 12:30টায়, তারা ফোন দিয়ে অনলাইন গেম নিয়ে গালি দেয় না, এটাই বেশি। আমি এই জন্য জাহিদকে বলছিলাম যে তুমি লাল বাটনে হাতটা রাখো, যে কোনো সময় গালি দিতে পারে। আমরা কি আরেকবার ট্রাই নেব নাকি? কারণ জারিনার জিনিস মানে ভালো। নিশির উদ্দেশ্যে আমরা একটা গান গাইতে চাই। সেই গানটার নাম হচ্ছে, কোন গানটা গাইবো? নিশিরাত নাকি অন্য গান? তার বাঁশি শুনে আর গান? অন্য গান। কোন গানটা? লোবান ভাই কি চালাই? হ্যাঁ, অন্য একটা গান করি। বাঁশি শুনে আর কাজ নাই করি। বাঁশি শুনে আর কাজ নাই। নিশি, তোমার জন্য এই গান, তোমার এবং তোমার বান্ধবী জারিন নাওয়ারের জন্য এই গানটি আমরা উৎসর্গ করছি। তার বাঁশি শুনে আর কাজ নেই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি।
হ্যালো, কে বলছিলে? আমি সুইটি বলছি। কি নাম? সুইটি। আচ্ছা, ওটা হবে সুইটি, নট সুইটি। সুইটি আর কেঁদো না। এই গানটা শুনছো তুমি? অভিমান শুনছি। দূরে দূরে থেকো না, ঘুম আসে না, নারে না ঘুম আসে না, নারে না ঘুম আসে না। সুইটি তুমি কি করো সুইটি? আমি কিছু করি না। তুমি কিছুই করো না? পড়াশোনা, ঘর সংসার, কাজকর্ম কিছুই করো না? না, ঘরে বসে বসে শুধু খাই। ঘরে বসে বসে শুধু খাও আর শুই। আমার নাম সুইটি, এই জন্য তোমার নাম সুইটি, বিকজ তুমি শুয়ে থাকো। একটা লক্ষ্মী সোনাটি শুয়ে থাকে, যে লক্ষ্মী সোনাটি তাকে বলে সুইটি। সুইটি, তোমার বাসা কোথায়? আমার বাসা টঙ্গী। তোমার বাসা টঙ্গী, এই জন্য তুমি একজন থাকে, এই জন্য তুমি এত ঢঙ্গি। তুমি টঙ্গীর কথা কেন বললা সুইটি? রবি ভাই নস্টালজিক হয়ে, আমরা নস্টালজিক হয়ে গেলাম। আমরা না, আপনি। আমি নস্টালজিক হয়ে গেলাম। এক যে ছিল সোনার কন্যা, রুমু তাহার নাম। আহা, একটা সোনার কন্যা, রুমু তাহার নাম। টঙ্গী বাজারে ছিল সেই কন্যার দেশ, গ্রাম দুই চোখে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। আহ আহ আহ। তারপর সুইটি, কি অবস্থা বলো? অবস্থা মোটামুটি খুব ভালোই। কিরকম মোটামুটি ভালো? এই যে কোনো কাজকর্ম নাই, ঘরে বসে বসে শুয়ে থাকি আর খাই। আচ্ছা, কি যেন বলে, তুমি কি টঙ্গীর রুমুকে চেনো? না, আমি চিনি না। কেন চেনো না? তুমি টঙ্গী থাকো অথচ রুমুকে কেন চেনো না? আশ্চর্য তো, সে কি আমার খালাতো বোন যে আমি তাকে চিনবো? কিংবা মামাতো? বাহ বাহ, ভালো উত্তর ছিল, অন্য কিছু বলে নাই। রবি ভাই রবি ভাই পুরা ঠান্ডা। আমি জীবনে প্রথম দেখলাম রবি ভাই কোনো অ্যানসার পায়। কি বলছে আমি শুনি নাই সিস্টেম, আমি ওই আইটা মেসেজ করতেছিলাম। হ্যাঁ, কি বললাম? হ্যাঁ, রুমু কি তার খালাতো বোন যে সে তাকে চিনবে? তা তো অবশ্যই। তুমি যেমন রুমুকে চেনো না, আমার ধারণা রুমুও তোমাকে চেনে না সুইটি। কাটাকাটি। কিন্তু সুইটি, তুমি যেহেতু খাও এবং ঘুমাও, এর বাইরে কি তুমি ফেসবুকিং করো? না ভাইয়া, আগে একসময় করতাম, এখন করি না। নিশ্চয়ই তোমার ফেসবুকে একটা আইডি আছে। বাইরে আরেকটা কাজ কিন্তু সে করে, বাথরুম। না তাহলে কি? মেন্টস শুনতে। আমার আম্মু বকাবকি করে। আচ্ছা, তো আইডিটা বলো তো, আমরা আইডিটা দেখে রাখি। বিশ্বাস করেন, আমার কোনো ফেসবুক আইডি নাই। তাহলে তুমি ফেসবুক আইডি ছাড়া কিভাবে ফেসবুকিং করতা? ওই বললাম না, আগে একসময় করতাম, এখন করি না। সেইটাই আর কি। আচ্ছা, আর তোমার আম্মু কেন তোমাকে বকাবকি করেন ফেসবুকিং করলে? ওই সারাদিন যে ফোন নিয়ে বসে থাকি তাই। ও, সারাদিন যে ফোন নিয়ে বসে থাকো এই জন্য তোমার আম্মু বকা দেন। তোমার আম্মু কি সাথে আছেন এই মুহূর্তে? না, আম্মু ঘুমায়। তোমার আম্মু ঘুমায়, তো তুমি তোমার আম্মুকে পাল্টা বকা দিতে পারো না? তুমি তো সারাদিন ঘুম নিয়ে থাকো, রান্না বান্না নিয়ে থাকো, তখন কি আমি তোমাকে বাধা দিই? তাহলে তুমি কেন আমাকে ফেসবুকিং করতে বাধা দাও? রাইট। নিজের অধিকার নিজের ঘরে যদি প্রতিষ্ঠা করতে না পারো সুইটি, তাহলে স্বামীর ঘরে গিয়ে তো মাইর খাওয়া। সেটাই তো কথা ভাই, ঘর থেকে তো বেরই হতে দেয় না, তারপর আবার স্বামী কোথায় পাবো? স্বামীর জন্য বাইরে যাওয়া লাগবে। স্বামী পাওয়ার জন্য এখন বাইরে যাইতে হবে। খুবই না, ঠিক আছে, বুঝছি। রবি ভাই এইটাই চাচ্ছিল, উনি যাইতে চান। ও তাই? আচ্ছা রবি ভাই, হ্যাঁ, আপনার বয়স কত চলছে এখন? আমার বয়স হচ্ছে 28। না, জেনুইনটা বলেন। আমি জেনুইনটাই বললাম। জেনুইনটা যদি এক্সাক্ট জেনুইন যদি শুনতে চাও, তাহলে 28 বছর 3 মাস 18 দিন। তাহলে আর হবে না। কেন? আপনার চাইতে বড়। কিন্তু বলছিলেন যে আপনার 36 বছর বয়স, একটা 19 বছরের মেয়ের সাথে প্রেম করবেন। আমার তো বয়স 19 চলছে। তোমার 19 চলতেছে? তাইলে রবিবার বয়স, তাহলে আমার বয়স 36।
ট্রাস্ট মি, আমার সিরিয়াসলি আমার মাস্টার, এটা একদম 100% আমরাও সাক্ষী দিচ্ছি। ছিল তখন 19, আমি তখন 36, প্রেমে পড়তে লাগে না বয়স, মনে থাকে না 19-20, মন 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 তো চাইলো বিবাহিত আমি, তাতে কি হলো, মন 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 তো চাইলো বিবাহিত আমি, তাতে কি হলো, অনুভূতিরা কি বাধ্যতামূলক, একই থাকে অহর্নিশ। ইস, এই গানটা, ও মাঝখানে একটা ছোট্ট ব্রেকিং নিউজ দেওয়ার আছে, সেটা হচ্ছে আমাদের যে ঐশী, সে রাস্তা দিয়ে হাঁটতেছে, গুলশানের এক রাস্তা দিয়ে, যে রাস্তায় ছেলেরা এবং মেয়েরা একসাথে হাঁটে, ওইখানে দেখে ঐশী একা মন খারাপ করে হাঁটতেছে, উল্টা দিক থেকে দেখে শাহেদ ভাই আসতেছে। ও ফাইন। এরপরে কি যে হইছে শাহেদ ভাইয়ের সাথে ঐশীর আমি ঠিক জানি না। যখনই শাহেদ ভাইয়ের সাথে দেখা হয় ঐশীর গল্প করে, যখন ঐশীর সাথে দেখা হয় শাহেদ ভাইয়ের গল্প করে। আমি লাস্ট শুনছিলাম তার কিছুক্ষণ আগে কি শাহেদ ভাই ঐশীর কথাই বলছে, এই জন্যই কি মানে সাদা দাড়িগুলা কালো হয়ে গেল। এক্স্যাক্টলি, আমি অবাক হয়ে গেলাম। এই জন্য মানে মনে রং লেগেছে একদম। শাহেদ ভাই বয়স অলওয়েজ গ্রিন। একদিন শাহেদ ভাইকে আমরা আবার বেঁধে নিয়ে আসবো, বেঁধে নিয়ে এসে আমরা শাহেদ ভাইয়ের সাথে ঐশীর কি হয়েছে এই গল্পটা শুনবো। তবে তার আগে ছোট্ট একটা বিরতি আমাদেরকে নিতেই হচ্ছে, ছোট্ট একটা বিরতি, কোথাও যাবে না, ফিরে আসছি বিরতির পর। মেন্টোস বাতি জ্বালাও, বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাজ রবি, তোমাদের সঙ্গে রয়েছে আরজে মনির, এবং আমাদের সঙ্গে রয়েছে আসিফ এন্তাজ রবির সাথে মেন্টোস ক্যান্ডির সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জু, লোবান এবং মনির, এবং ক্যাপ্টেন অফ দ্য শিপ জাহিদ, এবং আমাদের সঙ্গে ফোনে আছে পলা। হ্যালো পলা, কেমন আছো? খুব ভালো আছি। কেন তুমি খুব ভালো আছো? খুব ভালো থাকে কি অপরাধ? খারাপ থাকবো বলেন তো? সেটাই তোমার না পল আমাদেরকে বাসায় দাওয়াত করে খাওয়ানোর কথা। আপনারা জীবনে দাওয়াত করব না, এই কথা বললেন না। প্রচুর মানুষ আমাদেরকে বলছে খাওয়াবে, এই পাঠাবে, সেই পাঠাবে। এই পলাও তাদের মধ্যে একজন। আমি তাদের মধ্যে একজন না? হ্যাঁ, পলা, এই মনির 3 দিন না খেয়েছিল তোমার বাসায় যাওয়ার আগে। রাতের বেলা এখন সব ইমার্জেন্সি, সব ডাক্তাররা ঘুমাচ্ছে, এমন কোন কথা বলেন না যে ঘুষি আপনার নাক ফাটাই দিই, সেই ফাটা নাক নিয়ে সকাল পর্যন্ত ওয়েট করতে। আহা দূর, কি বলো, মানে এই মনির সেদিন 3 দিন ধরে না খাওয়া, যে আজকে পলাপুর বাসায় আজকে আমরা দাওয়াত খেতে যাব। জাহিদ তার সবচেয়ে ভালো জামাটা খুঁজে না পেয়ে বন্ধুর কাছে জামা ধার করে ফেলছে, মঞ্জু একটা শার্ট কিনে ফেলছে, 7টার সময় এসে অফিসে বসে থাকলাম। রোবান আগের দিন অফিস থেকে বাসায় যাই নাই। হায় পলা, আমরা সবাই টিম ধরে রেডি হয়ে তোমাকে ফোন দিচ্ছি, কলা রাইট, পলা দেখালো কাজ কলা, আমরা টিম হয়ে রেডি হয়ে থাকলাম। হায় পলা সেদিন ফোন ধরেনি। দাওয়াত দিয়ে যদি অপমানই করবা, তাহলে ফোনের বাটনই নষ্ট হয়ে গেল, ফোন দিতে কাজ হয়নি। মানে সেটা একটা কেন পলা এই কাজটা আমাদের সাথে করলা? কেন জানেন? আপনারা আসার কথা ছিল, আমি রান্নাও করছি, তারপরে কেন ফোন রিসিভ করি না জানেন? ওই খাবারটা আমি গরম করে 3-4 দিন খাইছি, আবার 3-4 দিন রান্না করতে হয় নাই, এই জন্য। বুঝছি, এমনই হয়। মানে আমাদের উপলক্ষে রান্না করছে, সেটা আবার নিজেরাই খেয়ে ফেলছে। হ্যাঁ, চিন্তা করলাম যে খালি লোক খাওয়ায় লাভ কি, 3-4 দিন রিল্যাক্সে থাকি। সেটা ফোনে বলার আগে চিন্তা করতে। তাহলে আমাদেরকে কেন কষ্ট করে দাওয়াত দিতে গেলা? কেন দাওয়াত দিতে গেলা? আচ্ছা ভাই দাও, পলা কেমন আছো তুমি বলো তো? ওই যে বললাম তো খুব ভালো আছে। খুব ভালো আছে? কেন খুব ভালো আছো? ওই যে 4 দিন খাইছে রান্না এর জন্য। পলার হাসিটা কত সুন্দর। বাট বাসি খাইতে হইছে, বাসি আর কই, বাসি খাওয়ার মধ্যে একটা মজা আছে। গরুর মাংস বাসি না হলে পরে ভালো লাগে। আচ্ছা, পলার হাসি সুন্দর না ঐশীর হাসি সুন্দর না রুবুর হাসি সুন্দর? ভাই ও কোন গলা শোনার কথা বলতেছে। আচ্ছা, ঐশীকে একটা কল দত্ত যাই। পলা, হ্যাঁ তোমার ফোন রাখি, আমরা এরপর এখন রাখো, আমি এখন ঐশীর কাছে ফোন দেই, তাই তো? যে গুতানি খান। গুতানি কেন খাবো? ছি, ঐশী মোটেও গুতানি না। ঐশী তো আপনার ফোন দিয়ে খালি গুতানিই দেয়, জীবনেও না। ঐশী অসম্ভব ভালো একটা মেয়ে। ইউ নো হোয়াট? আমি কি বলছি? ইউ নো হোয়াট মানে আমি কি বলছি খারাপ? ঐশী অবশ্যই ভালো মেয়ে, জন্য আপনার গুতানি দেয়। মানে সবাই ভালো, আমরা তো খারাপ। আমরা অভদ্র, আমাদেরকে মেরে ফেলে। একদিন এই মঙ্গলবার চলে আসে একটা বন্দুক নিয়ে, তারপর সবাই চলে আসো, যার ক্ষোভ আছে সবাই আসো। যার কাছে যা কিছু আছে তাই নিয়ে আমাদের কাছে চলে আসো। বন্দুক, তারপর গুলি টুলি হ্যান ত্যান যা আছে, ছুরি কাঁচি হাতুড়ি,
অলরেডি গুলি শুরু হয়ে গেছে ভাই। চলেন, এখনো তো 25 মার্চ রাত। পলা কতদিন দেখি না তোমায়। বাসায় চলে আসছেন, আমি আপনার অফিসের পাশেই থাকি, এসে দেখে যান। কোন অফিসের পাশে? মানে এবিসি রেডিওর এবিসি রেডিওর পাশে থাকে। এই পাশে, তাই আমরা যাই খাইতে পারি নাই না? তাহলে বোঝো কি অবস্থা। এটা তো আমি জানি। রেডিও হচ্ছে একটা চাপাবাজির জায়গা, ঠিক আছে? বুকে যখন আমরা বলি না, আমরা প্রত্যেকটা পলিটিক্যাল লিডার হয়ে যাই। এই নদীর উপর 3টা সেতু হবে, একটা একতলা, একটা দুইতলা, পদ্মা সেতু, তৃতীয় পদ্মা সেতু, আরেকটা সেতু হবে, ফুললি এয়ার কন্ডিশন। মানে সেদিন আমার গ্রামের চেয়ারম্যান দেখি হাইভি লেকচার দিতেছে, যারা রাখো আমি যে ব্রিজ করবো এটা ফুললি এয়ার কন্ডিশন হবে। আমি পুরো ব্যর্থ হয়েছি। ব্রিজই নাকি এয়ার কন্ডিশন করে ফেলবে, ব্রিজেই মানুষ ওইটা থাকবে যে এইখান দিয়ে যাবো। অদ্ভুত একটা ব্যাপার। মানে প্রতিশ্রুতি দেওয়ার সময় কারো কোনো হুঁশ থাকে না যে আমি আসলে কি বলতে চাচ্ছি, বলতেছি যেটা কি আদৌ আমি করতে পারবো। এই যে পলা, তুমি আমাদেরকে দাওয়াত দিলা, আমরা সেটা বিশ্বাস করলাম, লাভটা কি হইলো? কষ্ট ছাড়া তার কিছু না। এই যে এখন তুমি বলতেছো আমার অফিসে কি, আপনাদের অফিসের পাশে আমার বাসা, আমরা জানি আমাদের অফিসের পাশেই তোমার বাসা। শো শেষ করে জাস্ট 2 মিনিট লাগবে তোমার বাসায় যেতে। হ্যাঁ, তুমি দরজা খুলবা, আবারও জাহিদের একটা ফোন আমাদের অফিস পাইছো, কোনদিন খুলবা না। কিভাবে আমরা বুঝবো যে তুমি সিরিয়াসলি দরজা খুলবা? খুললে হয় শুরু। আরেকজন কোনটা যেন খালা শাশুড়ি মারা গেছে, দাদি শাশুড়ি, পুরো একটা এপিসোড তারে আমরা উৎসর্গ করলাম তো। ঝুমুর। তুমি দেখি সবকিছু মনে রাখো পলা। মনে থাকবে না কেন? কারণ উনি সবাইকে দেখায় কলা, রাইট। পলা, তুমি মঙ্গলবার চলে আসো তো। আপনি আসেন রাত 11টায়, আপনার সাথে দেখা করতে রাত 11টায় যাইতে হবে। 11টায় যাইতে পারবো না, ওই দিন 10টায় চলে আসবে, তুমি চলে আসো না। আচ্ছা, মঙ্গলবার, শুক্রবার মঙ্গলবারই চলে আসো। বহুদিন তোমাকে দেখি না। আমাদের জন্য চকলেট ফকলেট নিয়ে এসো। এবার চাই নিচ্ছি, ঠিক আছে? ঠান্ডার ওষুধ, হ্যাঁ ঠান্ডার ওষুধটাও নিয়ে এসো। হ্যাঁ, ঠান্ডার ওষুধ নিয়ে এসো। অবশ্যই ঠান্ডার ওষুধ খাওয়া, অবশ্যই ঠান্ডার ওষুধ নিয়ে এসো। তোমার সাথে কথা হবে। রাত্রে যদি ঠান্ডার ওষুধ খাওয়ায় রবি ভাই, আপনার যদি ফার্মেসি খোলা না পাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি পলার বাসায় যাব? না, সেই ক্ষেত্রে মিতু আপুকে যায় বলবেন 1 লিটার সরিষার তেল আপনার গায়ে ঢেলে দিয়ে চুলার উপর বসায় রাখতে। আচ্ছা, এটা খুব ভালো, এটা খুব ভালো, নিশ্চিত কাজ হবে। চুলা কি ধরানো থাকবে না? আমি সিরিয়াসলি আমার যখন ঠান্ডা, সর্দি বা জ্বর হয়, আমি জানি না কার কি অনুভূতি হয়, বাট আমার অনুভূতি হয় হচ্ছে ওই যে আছে না, ওই যে আখ মারাই করে, ওইটার ভেতর যদি কেউ আমাকে ঢুকাই দিত, কারণ আমার সারাটা শরীর ঘানি ঠিক না, একটা গ্রাইন্ডিং মেশিন আছে, ঠিক আছে? ও না বুঝছি, যেটাতে এখন হচ্ছে আখের রস গ্রাইন্ড করে, যেটা ঢাকা শহরে যেটা যে ঘুরায় এক্স্যাক্টলি। হ্যাঁ, কারণ আমার জ্বর কাশি হইলে যেটা হয়, সারাটা শরীর মানে চুলের ডগা থেকে পায়ের নখ ব্যথা করে, সব ব্যথা করে। এবং তার মানে আপনার জ্বর আসার পিছনে কারণ আছে? না, কোনো কারণ নাই। তুমি যেটা ভাবতেছো, কোথায় পিটানি খায়? না, পুরা শরীর ব্যথা করে। এবং এইটা আমার বউ জানে যে আমার শরীর ব্যথা, আমার সারা রাত আমি কোকাই, এবং আমার মৃত্যু ভয় অসম্ভব বেশি। আমি জ্বর আসলে আমি সবার কাছে মাপ চাওয়া শুরু করি, মৃত্যু আমাকে ক্ষমা করে দিও, কিছুই করতে পারলাম না তোমার জন্য, মেয়েরা আমাকে ক্ষমা করে দিস, তোদের বাবা একজন বন্ধু বান্ধব মাত্র যা ফোন দিলে মোটামুটি দিও আমার। এবং সবচেয়ে নিষ্ঠুর ব্যাপার কি জানেন? আমার জ্বর আসলে সবাই আমাকে একা ফেলে অন্য রুমে গিয়ে দরজা লক করে ঘুমায়। খুবই ভালো। এবং আমার বড় মেয়েটা এত বদ হয়েছে, আমি ওকে আজকে বললাম, মানে আমার নিচের ফ্লোরে আমার বাবা মা থাকে, দুপুরবেলায় মার সাথে দেখা করতে যাব, ধরো 7তলা থেকে 8তলায় যাব, বা 7তলা থেকে 6তলায় যাব। আমি আমার মেয়েকে বললাম, মা আমাকে নিয়ে যা, আমি একা একা যেতে পারবো না। ও এমন একটা হাসি দিল যে আমি দুনিয়ার সবচেয়ে ফানিতম কথা বললাম। তারপরে বললো, ঠিক আছে তুই দরজা খোলা রেখে দাঁড়ায় থাক, যদি সিঁড়িতে পড়ে যায় মাথা ঘুরায়। সে খুব আগ্রহ, না ঠিক আছে তুমি যাও, আমি দেখি। সে দরজা খুললো, আমি সিঁড়িতে নামার সাথে সাথে সে টাস করে দরজা বন্ধ করে দিল। আপনারই তো মেয়ে, তাই না? অনেক কষ্টে থাকি পলা, অনেক কষ্টে থাকি। যাই হোক পলা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ফোন দেওয়ার জন্য। আপনাকে দেয়নি, আপনাকে ফোন দিছে কে? আচ্ছা, যাক, আমাদেরকে ফোন দেওয়ার জন্য। আমি মেন্টস বাতি জ্বালাও ফোন দিই, তা তো বটেই।
বেন্টেজ বাতিলার সাথে ফোন দেওয়ার জন্য আরজে মনিরকে ফোন দিয়েছে। আরজে মনিরকে সে ফোন দিয়েছে। হ্যাঁ, নতুন আপনাদের ভালো না, ভয়েসটা ভালো তো, ভয়েসটা সুন্দর না আরজে মনিরের? হ্যাঁ, কোনো কথাই বলে না। মনির ইয়েকে হাই বলে দাও, পলাকে বলছে। এটা একটা সাইলেন্ট হাই, যার হৃদয়ে সেই ফ্রিকোয়েন্সি না থাকবে। পাইছো না তুমি হাইটা? এই তো এইটাই সবাই বোঝে না এই হাই। এই কারণেই মনির হচ্ছে এক নাম্বার আরজে। এই কারণে মনির সে কথা বলে না, কিন্তু তার হাই সবাই পায়। যাই হোক, ছোট্ট ইয়েতে কি বলে, ছোট্ট নাম। হ্যাঁ, ভালো থাকো। কারণ আমার না ঐশীর সাথে কথা বলতে প্রাণ আঁকুপাকু, এই একটা চান্স। হ্যাঁ, ঐশীকে কল লাগাও। এই ফাঁকে পলার উদ্দেশ্যে আমরা একটা গান বাজায় শোনাই। গানটা হচ্ছে যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার। যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে। যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে। রা 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 হাজার ফুলেছে যে পথ আমি চিনি চিনি সে ঠিকানা, তোমার মনে নীরব ভাষা সেও তো আমার আছে জানা। হাজার ফুলেছে যে পথ আমি চিনি চিনি সে ঠিকানা, তোমার মনে নীরব ভাষা সেও তো আমার আছে জানা। আমি তো চাই না তোমার এই দ্বিধা, ভেঙে দাও কাছেরই বাধা, সীমার বাঁধন ছিঁড়ে তুমি ধরা দাও আমারই কাছে। ও যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে। দিনে ভুলেছে যে পথ আমি জানি জানি তার বেদনা, নতুন আলো জোয়ার এনে আমি চাই তারে দিতে আশা। তুমি কি চাও না সোনালি দিনে সোনালি সুখেরই সারা, কাটার আঘাত ভুলে তুমি এসো এই ফুলেরই কাছে। ও যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে,
ডাকি তোমার কাছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছিলেন? জিরো। এই কি ঐশী ফোন দিস, ঐশী ফোন দিস। ঐশী, তুমি এমন একটা সময় ফোন দিছো যখন আমি মৃত্যু সজ্জা। তাহলে নামটা চেঞ্জ করে ফেলি, তাহলে রানু বলি। হ্যাঁ রানু বল। ওটা একটু যদি উপশম হয়। হ্যাঁ হ্যাঁ, আমি শেষ ঐশী, আমি একজন ডাইং পার্সন, মারা যাচ্ছি। আজকে এক সপ্তাহের অপর দুরারোগ্য সর্দি রোগে আমি আক্রান্ত। যক্ষা হইলো। হ্যাঁ, ও সিরিয়াসলি ঐশী, আই এম নট মেকিং জোক। আমি যখন, না এটা রেডিওতে বলা ঠিক হবে না, বাট সিরিয়াসলি যক্ষার একটা লক্ষণ আমি আসার সময় দেখছি। কারণ এটা হয় স্বাভাবিক, মানে আপনার ভিতরে, আমার ভেতর, হ্যাঁ আমার ভেতর। আমি এটা রেডিওতে বলতেছি না, টু মাচ অর্থ শোনাবে, বাট এনিওয়ে প্রচন্ড কাশি এবং আমি সারা রাত ঘুমাতে পারি নাই এবং কয়েকদিন ধরে আমি ঘুমাতে পারতেছি না। কি যে যন্ত্রণা, ভয়াবহ একটা সমস্যার মধ্যে আছে। ওই আমি মারা গেলে তুমি কি করবা? হোয়াট শুড ইউ ডু আফটার মাই ডেথ? আপনি কোথায় কবর ঠিক করছেন? হ্যাঁ আমি কবর ঠিক করছি মানিকগঞ্জে, খুবই সুন্দর একটা জায়গা, আমার খুবই, হ্যাঁ 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 খুবই ভালো লাগছে ওই কবরটা। হ্যাঁ হ্যাঁ একদম পুরা খোঁড়া। এমনি টেস্ট ড্রাইভ দিবেন? টেস্ট ড্রাইভ মানে একবার চাই শুয়ে টুয়ে দেখলেন কেমন লাগলো? এটা খুব ভালো হয়েছে, উচিত। ধরেন রেডিও আমরা যখন চালু করছি তখন কিন্তু 3 মাস টেস্ট ট্রান্সমিশন হয়েছে। তোমার তুমি শুয়ে টেস্ট দাও। হ্যাঁ, তারপরে টিভি চ্যানেলগুলো টেস্ট রান করতেছে। আপনারও একটা থেকে ফোন করে আপনাদেরকে, তো আপনার তো একটা ক্লাস আছে না, একটা টেস্ট ড্রাইভ হতেই পারে। একটা টেস্ট ড্রাইভ, কারণ পরবর্তীতে দেখা গেল একটা ঝামেলা, লম্বায় ছোট হইছে বা বড় হইছে বা সাইডে কোনো একটা ঝামেলা, টাইট হওয়ার পর জায়গা হচ্ছে না। হ্যাঁ, এটা মানে ভালো একটা, খুবই দারুণ একটা, ভালো লাগলো। এটা উচিত। মানুষের মৃত্যু নিয়ে যোগ করা হয় একটা মাত্র শো, এখানে কোনো ভদ্রলোক কেন থাকবে? কেন থাকবে? একসাথে যাই একটা পিকনিক টিকনিক টাইপ। ও এটাও ভালো, এটা একটা ভালো লাগে, একটা মানে ট্রায়াল ভার্সন পিকনিক। আপনি একটু শুনলেন, শুয়ে বললেন যে এখানে একটু বেশি কাটতে হবে, ওখানে একটু কম কাটতে হবে। বাহ, অসাধারণ, ভালো হবে কিন্তু। আইডিয়াটা কিন্তু ভালো, আইডিয়া ভালো, গুড আইডিয়া। একটা বড় সরো মাইক্রোবাস নিয়ে সবাইরে রাইট, একটু কাচ্চিটা। আমাদের জন্য খুবই খারাপ একটা খবর আছে ঐশী সংক্রান্ত। সেটা হচ্ছে আমার বিয়ে হয়ে যায়। হ্যাঁ, এক মাস পর আপনি বিয়ে অ্যানাউন্সমেন্ট করেন। হ্যাঁ, ঐশীর বিয়ে হয়ে যাচ্ছে। খুবই অভিজ্ঞ একজন, ওনার কাছ থেকে শুনে। হ্যাঁ, ঐশী হবু স্বামী সম্পর্কে দুইটা কথা বলবো। আমি কিভাবে বলবো? আমার বিয়ে তো বারবার সেই দিচ্ছে না, আমি দিচ্ছি না। কি জানি নাম ছিল ওস্তাদ, ওইটা বাদ, এখন নতুন। ও ওইটা বাদ, মেইনুদ্দিন বাদ। হ্যাঁ, এবার সলিমউদ্দিন। এইবার সে ঐশী এবার খুব কেয়ারফুল, খুশি না কেয়ারফুল। এর আগে হয়তো কি যে ঐশী কোনো ছেলেকে পছন্দ করতো, আমাকে বলতো যে এই ছেলের নাম জানাই না, এখন সে নাম বলে না, কেন বলা হয় না? কারণ আমরা এমন পচানি দেই, এরপর মানে আমরা বিয়ে তো ভাঙা, মানে বিয়ে ভাঙা তো এটা, মানে বিয়ে ভাঙাটা হচ্ছে অনেক অব্লিগেশন আছে। এখানে নাম বললাম, তারপর সে নিজে তার একটা সামাজিক মর্যাদা আছে, এরকম অভদ্রদের মুখ থেকে নাম শুনবে, মানে পাবলিক ভ্যালু আছে, সবার সামনে ফেস ভ্যালু আছে। সেটা হচ্ছে যে ধরো নাম সেলিব্রিটি তো নষ্ট হয়ে যেতে পারে। এক্স্যাক্টলি, কি বলে, রবিবার কোনো ফেস ভ্যালু নাই। আমার কোনো ফেস ভ্যালু নাই, আমার ফেসই নাই, ভ্যালু থাকবে কোথা থেকে? এই তো এমনি ছোটকা ফটকা ফেসবুক লেখো। হ্যাঁ, ফেসবুক, সেটাই, ফেসবুক সেলিব্রিটি। আমি বলি বিয়ে ভাঙা তো এটা সবচেয়ে সহজ বিষয়। ঐশী পর্যন্ত আমরা 3টা বিয়ে সফলভাবে ভাঙতে সক্ষম হয়েছি। 3টা, একটা না 3টা বিয়ে, হ্যাট্রিক, মানে জাস্ট 2টা কথা বললেই বিয়ে ভেঙে গেল। কিন্তু আমার ভয় যেটা ছিল যে যার বিয়ে ভাঙা হচ্ছে, ধরেন ঐশী তো সে তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে ছেলেটাকে নিয়ে বলা হচ্ছে সে খুন খারাপি করে না বসে। কারণ হেন কথা নাই, যেমন এর আগে একটা ছিল, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, আমরা তাকে পুরা ভোকেশনাল একটা মিস্ত্রি গ্যারেজে বানায় ছেড়ে দিছি, এবং তাদের যে সাইকোলজিক্যাল ব্রেকডাউনটা ঘটে, নিজেকে একসময় ভোকেশনাল স্টুডেন্ট ভাবা শুরু করে, ঠিক আছে, এবং ভয়াবহ অবস্থা, মানে এর একটা দারুণ সামাজিক চাপের মধ্যে পড়ে। কেউ যদি বিয়ে ভাঙতে চাও, তাহলে খালি একবার আপনার সাথে যোগাযোগ করো, শুধু আমাদের এই শোতে যোগাযোগ করো, আমরা অত্যন্ত সফলভাবে তোমার বিয়ে ভেঙে আসে না। এবং
আরো যদি মানে আর কেউ যদি বিয়ে করতে চাও তাহলে পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করো। বাকিটা পার্সোনালি কেন, ইয়াতেই অনিয়ারই করি। না না না, অনিয়ার ঠিক আছে, অনিয়ার দিয়ে শুরু হতে পারে, তারপরে অনিয়ার শুধু বিয়ে ভাঙার জন্য আসেন। অনেক মেয়ে সে তার পছন্দের ছেলেকে বিয়ে করতে চায়, কিন্তু বাবা কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার ধরে নিয়ে আসছে, মেয়েটা না বলতে পারতেছে না বাবাকে, আবার বিয়েও করলে তার প্রেম ভেঙে যাবে। তাদেরকে বলবো তোমরা আমাদেরকে কল দাও, সেই ছেলে সম্পর্কে আমরা এমন সব কথা বলবো। খুঁজবেন মেয়েদের সাথে কথা বলে, বয়স কম হয়েছে, পিতলা আলাপ আমার সাথে করা বন্ধ করে। না না, পিতলা আলাপ না ঐশী, কোন পিতলা আলাপ না। রবি ভাই মানে কেবল পিকে উঠতেছে, আমার মনে হয় আপনার এখনই ফোন রেখে দাও, টাইম হয়ে গেছে। মেয়েদেরকে আর কত উপশম দেবেন, কেবল পিতলা আলাপ বলা শুরু করছে, এরপর আরো কঠিন কঠিন ওয়ার্ড ব্যবহার করবে ভাই প্লিজ। আপনার সাথে যে বাজনা বাজায়, হ্যাঁ বাজনা বাজায় না, সারিন্দা কথা বলেন তখন সারিন্দা। না না না, এই হচ্ছে দি গায়ক, সিঙ্গার, লিড ভোকাল অফ ব্যান্ডি মঞ্জুস। ও আমাদেরকেও অ্যাটাক করা হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, একদম গ্রুপ অ্যাটাক। কোন জায়গায় সেন্স অফ হিউমার দেখেন? অ্যাটাক করে 3 মিনিট পরে বুঝতেছে যে তাকে অ্যাটাক করা হচ্ছে। সেটাই, আমরা আসলে বোতা হয়ে গেছি অ্যাটাক খাইতে খাইতে, এত বেশি অ্যাটাক খাই যে আমাদের এইসব গায়েই লাগে না। ওইসি তোমার জন্য একটা খুবই ভালো খবর আছে। আমরা খুবই স্কুল কলেজে রিউনিয়নে গান 2টা পয়সা পাবেন, বুঝছেন? ওইসি তোমার জন্য খুবই একটা ভালো খবর আছে। ওইটার জন্যই বসে আছি মেইনলি, বলি সব সময় যে আমাদেরকে শো দাও। এইখানে ওনার আশেপাশে থাকলে জীবনে কিছু হবে না। হ্যাঁ, আমার আশেপাশে থাকলে জীবনে কিছু হবে না। ওইসি তোমার জন্য খুবই ভালো একটা খবর আছে। সেটি হচ্ছে ফেসবুকে তুমি কোন এক বিয়ের অনুষ্ঠানে গেছিলা, ছবি দিছো না? হ্যাঁ, একজন পরিচালক আছে অনিমেষ আইস, উনি একটা হরর ফিল্ম বানাচ্ছেন, নায়িকা হিসেবে উনি তোমাকে পছন্দ করেন। আচ্ছা, এই শাড়িটা না, হরর ফিল্মের নায়িকারা কিন্তু সুন্দর হয়। হ্যাঁ, এই শাড়িটা যে আপনি আমাকে কে দিচ্ছেন, আপনি কি বলছেন সবাইকে? হ্যাঁ, যা এই জন্যই তো বলছি, আপনারা বলেন এটা পড়তে। ও সরি, অনিয়ারে পড়ে ফেলছি। ইয়ার কি করো না, ঠিক আছে, চড়ায় দাঁত ফালাই দেবো এরকম নাকি? উল্টা অ্যাটাক করতে এসে অ্যাটাক হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাদের মনে হয় তো আপনি তো বলেন নাই যে বিরতিতে যাওয়ার দরকার ভাই। হ্যাঁ, বারবার যাইছে, কেন যাব? জাহিদ বারবার আমরা একটু ডিটেইলসে বলি। ওই শাড়িটা কোথায় কিনছিলাম? কোথায় গেছিলা? আমরা ওটা অফলাইনে শুনি, জাহিদের বিরতি। অনলাইনে বলবো? আচ্ছা, অনিয়ারে তুমি ওইসি তোমার ফেসবুক আইডি চেক করো তো, তুমি যে ছবিটা দিছো না, এখন আসলে আর বিরতি না নিলেই না রবি ভাই। এই মুহূর্তে ফেসবুক চেক করো ঐশী, তুমি যে ছবিটা দিছো শাড়ি পরে, ওইটার নিচে আমি একটা কমেন্ট করছি, হরর সিনেমা অভিনয় করবে, তোমাকেই খুঁজছে বাংলা হরর। সিরিয়াসলি। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকো। মেন্টোস বাতি জ্বালাও, উইটোস খাও, দাঁতের উপর চাপ কমাও। উইটোস ওয়ান বাইট টোস্ট। মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ তাজ রবি, আমার সঙ্গে রয়েছেন আরজে মনির, বা আরজে মনিরের সঙ্গে আমরা রয়েছি, বাংলাদেশের 1 নম্বর সাইলেন্ট আরজে। আমাদের সঙ্গে রয়েছে খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জু, লোবান্স এবং মনির, এবং সাথে রয়েছে ক্যাপ্টেন অফ দ্য শিপ নোহেলা জাহিদ, এবং আমাদের সাথে একটা ফোন রয়েছে। হ্যালো, কে বলছিলেন? আমি সুলতানা। সুলতানা, সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা। সুলতানা কোথা থেকে বলছিলেন আপনি? নামের সাথে গান পাচ্ছি। রাইট, খুলনা থেকে। আপনি খুলনা থেকে শুনছিলেন এই শো? ওয়াও, খুলনা থেকে আমাদের এই শো শোনা যায়? কিভাবে শুনতেছেন? কেন যাবে না? খুলনা থেকে তো শোনা যায় না, আমি যতদূর জানি। এবিসি কি খুলনা থেকে শোনা যায়? অ্যাপস দিয়ে হয়তো বা শুনতে পারে। আপনি কি রেডিও দিয়ে শুনছেন? বাপরে বাপ। খুলনার কোথায় থাকেন আপনি? বাগেরহাট। বাগেরহাট তো আরো দূরে। আরো দূরে? বাগেরহাট টাউন। আপনি কি এই মুহূর্তে বাগেরহাটেই? বাগেরহাট না, তাহলে কোথায় এই মুহূর্তে আপনি? বাগেরহাট এসএসসি দেবের বাড়ি আছে না? হ্যাঁ হ্যাঁ, ওখানে। তো আপনি এই মুহূর্তে বাগেরহাটেই আছেন, এই তো? বাগেরহাট থেকে আমাদের এই শো শুনতে পাচ্ছেন? ওয়াও। আপনাদের এখানে রামপাল কত দূর? অনেক দূর। রামপাল অনেক দূর না? বাগেরহাট থেকে রামপাল দূর আছে। আচ্ছা, ঠিক আছে। সুলতান, আপনি কি করেন? আমি এবার ইন্টার পরীক্ষা দিব। ইন্টার পরীক্ষা দেবেন। খুলনা থেকে কোন কোন রেডিও শোনা যায়? আমি তো এটাই শুনি, অন্য কোনো তো ট্রাই করিনি কখনো। ও আচ্ছা, কি 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 শো শোনেন এবিসির?
মেন্টাস বাতি জ্বালাটা শুনি, তারপরে মাঝে মাঝে যাহা বলিব সত্য বলিবটা শুনি। আচ্ছা, মাঝে মাঝে। আচ্ছা, কিন্তু আপনাদের শোটা প্রায় সবসময় শোনা হয়। যাহা বলিব সত্য বলিব সবসময় শোনা হয় নাই তো? না। আচ্ছা, এই শোর কি ভালো লাগে রে ভাই? এই শোর এই যে আপনারা ফান করে কথা বলেন, মজা করে কথা বলেন। আচ্ছা, তারপরে মাঝে মাঝে গল্প শোনান, এই যে মঙ্গলবারে গল্প শোনালেন। মঙ্গলবারের গল্পটা কেমন লাগছে? মাঝে মাঝে না, প্রায় মঙ্গলবারে তো শোনা হয়। তবে আমার একটু সন্দেহ হচ্ছে, আপনার মানে অ্যাকসেন্ট খুলনার মতো না। হ্যাঁ, তা আপনি এটা সবাই বলে। আসলে আমার জন্মটা কিন্তু খুলনাতে না, আপনার চিটাগাং এর মতো মনে হচ্ছে। তাই নাকি? হতে পারে। ছোটবেলায় হয়তো উনি চিটাগাংয়ে ছিলেন, জানতেন না। চিটাগাংকে উনি খুলনা বলে জানেন, হতে পারে। তাও হতে পারে। আপনি কি করেন যেন বলছিলেন? পড়াশোনা না? ইন্টার পড়াশোনা করেন কোথায়? খুলনার কলেজে? না। তাহলে বাসায় প্রাইভেটে? তাহলে কলেজে পড়ি, ইন্টারে পড়ি, কলেজে তো পড়বো, ঠিক না? হ্যাঁ, কোন কলেজ সেটার নামই জানতে চাচ্ছিলাম। কাটাখালী নোয়াপাড়া কলেজ। কাটাখালী নোয়াপাড়া কলেজ, এটা তো আমাদের কিন্তু হ্যাঁ যে কলেজটা আছে ওটা কাটাখালী কলেজ বলা হয়। কাটাখালীতে আবার বাগেরহাটের মতো পড়ে না? বাগেরহাট, হ্যাঁ, গ্রামের নাম নোয়াপাড়া, ওই আর ওখানে শহর যেটা ওটা কাটাখালী, ওখানেই কলেজ আছে। কাটাখালী মানে খুলনার বাগেরহাটের বর্ডার যে কাটাখালী ওইটা? না 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 না, আসলে জেলাও তো হচ্ছে বাগেরহাট, ঠিক আছে, কিন্তু আমাদের গ্রামটার নাম হচ্ছে যে নোয়াপাড়া। হ্যাঁ, আচ্ছা। আর যে কলেজটা মানে গ্রাম থেকে শহর যেটা ওটার নাম হচ্ছে কাটাখালী, ওখানে তো। আচ্ছা, মঞ্জু তোমার বাড়ি খুলনা না? মঞ্জু নিজেই ধরতে পারতেছে না আপনি আসলে খুলনা থাকেন। আপনি প্রমাণ দেন যে আপনি খুলনা থাকেন। আশেপাশে কে আছে আপনার পাশে যে বলবো যে আপনি? কারণ একটা বলা হচ্ছে খুলনা থেকে আমাদের এই রেডিও শোনার কথা না, খুলনা পর্যন্ত আমাদের এই রেডিওর রেঞ্জ নাই। যদি খুলনা থেকে শোনা যায় তার মানে কলকাতা থেকে। ও, আমার ফেসবুকে একজন দিছে কলকাতা থেকে আমাদের শো শোনা যায়। কলকাতা থেকে আমাদের শো শোনা যায়? হ্যাঁ, আপনাদের কলকাতা শোনা যাবে না? ট্রাই করলে অবশ্যই সবকিছু সম্ভব। মানে কি? আপনার বাসায় এই মুহূর্তে কে কে আছে বলেন তো? আমার মা আছে। জাগনা কে আছে যার সাথে কথা বলা যাবে? কেন? এমনি। আমার মা আছে। দেন, মাকে দেন। কিন্তু মাকে যদি বলেন যাওয়া যাবে না। কেন? কারণ মার সাথে কথা বললেই বুঝে যাবেন আমি কোন দেশি। এমনি তো আমরা মনে হয় একটু একটু বুঝতে পারছি। আমার ধারণা আপনি চিটাগাং থেকে ফোন করছেন। কিভাবে বুঝলেন? বাট খুলনা কেন? কিন্তু খুলনার কথা কেন আসলো এটাই বুঝতে পারতেছি না। আমি যদি সত্যি কথা বলি তাহলে আমি বলি আমার বর্তমান একদম দেশের বাড়ি হচ্ছে খুলনা, জন্ম চিটাগাংয়ে। তারপরে বাবার বাড়ি সন্দ্বীপ ছিল আগে, তারপর নানার বাড়ি হাতিয়া, শ্বশুর বাড়ি সন্দ্বীপ। আচ্ছা, কিন্তু তাহলে আপনি খুলনার কথা কেন বললেন? জন্ম বললাম, আপনাদেরকে একটু ইয়া করলাম। কি করলেন? দেখলাম আপনারা কি বলেন, করার চেষ্টা করছে। কনফিউজ না মানে আপনি মিথ্যা কথাটা ঠিক মানে জমায়া বলতে পারলেন, এটা হচ্ছে মুশকিল। আমি যে মিথ্যা কথা বলি না, এই জন্য জমায় বলতে পারি না। না, আমার ধারণা আপনি প্রচুর মিথ্যা কথা বলেন। হ্যাঁ, যাদেরকে বলেন তাদের বুদ্ধি এত কম যে আপনি মিথ্যা বলেন এটা ধরতে পারেন না। এবং যারা মিথ্যা বলে তাদের না না না, আপনাদের তো বুদ্ধি বেশি, তাই তো মেন্টাস বাতি জ্বালাও বলেন না, বুদ্ধির বাতি জ্বালাও। সেটাই। আপনাদের সাথে তো মিথ্যা কথা বলে তো কেউ পারবে না। অবশ্যই কেউ পারবে না। আপনার কথা শুরি বলতেছে আপনি চিটাগাং। হ্যাঁ, অবশ্যই কেউ পারবে না। এইজন্য আমাদের সাথে মিথ্যা বলবেন না। এবং এইজন্য বেশি করে আপনাদের সত্যি কথা বললে তো কোনো দাম নাই। কি রকম দাম নাই? এই যে আমি প্রায় আমার নামটাও আপনাদেরকে মিথ্যা কথা বলছি। হ্যাঁ, আমি কথা শেষে আপনাকে বলবো আমার নামটা কি। আমি এই কারণে মিথ্যা কথা বলছি, যদি আমি সত্যি কথা বলি ওই সত্যি কথাটা আপনারা বিশ্বাস করবেন না এবং করেন নাই।
হ্যাঁ ও যেমন আপনার দাদি শাশুড়ি মারা গিয়েছিল। আমি গিফট শুনেন আমি গিফট পাঠাইছি আপনাদের ওখানে। আমি বলি আমি যে কি পরিমাণ কষ্ট করছি, কি পরিমাণ যে টেনশন ফিল করছি, এটা আপনি বলে বুঝতে পারবো না। আমি আপনাদের গত শুক্রবারে হ্যাঁ যখন রেহান ভাই ছিল না, লোবান ভাই না মনি ভাই বললো যে একজন গাড়ি থেকে মারা যাবে বলছে, উনি তো পাঠাবে বলছে একদম আত্মবিশ্বাস নিয়ে। হ্যাঁ উনি তো পাঠালো না গিফট। তারপর আপনি বলছেন আরে ভাই আমরা কি শ্রোতা নিয়ে কাজ করি, হ্যাঁ রবি ভাই বললো আর কি মানে শো করি। হ্যাঁ আমি কিন্তু বুধবারই গিফটটা পাঠাইছি। আচ্ছা একদম মানে একদম আমার সাথে কথা বলা দিব আপনাকে এখন। আমি গিফট পাঠাইছি এবং আপনাদের এখানে যখন আপনাদের তো ব্যক্তিগত নাম্বারটা আমি জানি না, কারণ পার্সেলটা মানে আমি তো জানি যে পার্সেলটা মানে যাই পৌঁছে যায়। হ্যাঁ কিন্তু পরে শুনলাম যে যাই পৌঁছাতে হয় না, যার জন্য পাঠাবো তারা ওই পার্সেলটা মানে নিয়ে আসবে, কিন্তু আপনাদের ব্যক্তিগত নাম্বারটা আমার জানা নাই। পরে আমার এক মামাকে ফোন করলাম, ওনাকে ফোন করে কাউরাম বাজারে সুন্দরবন কুরিয়ান সার্ভিস থেকে আপনাদের পার্সেলটা আপনাদের অফিসে দিয়ে আসছি। হ্যাঁ জহির নামে এক ছেলের সাথে আমার সাথে কথা হয়েছে যেদিন বিশ্বকাপ ক্রিকেট খেলা হবে রবিবার মনে হয়। হ্যাঁ কিন্তু মনে হয় আপনারা সেই গিফটটা পান নাই, কিন্তু আমার আম্মা নিজে যে মানে ওই গিফটটার মানে ইয়া করে আসছে, আমি দিতে পারি না আমার অসুস্থতার কারণে। তাহলে মানে এইবার একটু এবিসি রে ধরি, এই গিফট জহির কে? হুইজ জহির? আপনি রিসেপশনে বললো। তারপরে আমার ওই মামাটাকে আমি বললাম মামা আপনি প্লিজ একটু যাই কাউন্টারে দিয়ে দিয়েছেন। হ্যাঁ পরে ওনার সামনে বলে কে ফোন করি, রাজীব ভাই না আপনাকে বললো, ফোন করলো, কাকে ফোন করতে আমি সিউজ জানি না। হ্যাঁ তো বলতে ওনারা আসবে কিছুক্ষণের মধ্যে। পরে মনে হয় ঢাকায় বৃষ্টি হয়েছিল না ঝড় হয়েছিল। হ্যাঁ তাহলে গিফটটা গেল কোথায়? প্রশ্ন হচ্ছে এটাই। আমি জানি না ভাই, এমন আমার সাথে কথা বলে আমার ওয়েট একটা মঞ্জি গিফট আছে, গিফট একটা আছে কিন্তু সেটা হ্যাঁ জাহিদ জানে ডিটেইলস। আচ্ছা ঠিক আছে তো থ্যাংক ইউ। তাহলে তোর এই জোরে হ্যালো খুব সম্ভবত তুই যাই পাইছি না? হ্যাঁ গিফট পাইছি। হ্যাঁ আচ্ছা শুনেন ভাইয়া, আসলে কি জানেন আমি কিন্তু আপনাদের ব্যক্তিগত নাম্বার জানি না, জানলে কিন্তু আমি আপনাদেরকে ফোন করে জানাতাম। ঠিক আছে আমি আবার ওই জহির ভাইকে বললাম ভাইয়া আমাদের একটা জাতীয় নাম্বার আছে সেটাও আপনি জানেন না, এটা খুবই আমি আপনাদের ফোনে আপনাদের ফোন নাম্বারটাই তো ফোন টাইপ করছি। আপনি জানেন এই শোতে আমি যখন আপনাদেরকে টাইপ করতেছি আমার আপনার ব্যাড লাক যে আপনি ওই নাম্বারটার সময় পাননি, কিন্তু ওই নাম্বার অনেকের কাছেই আছে। কোনটা মঞ্জুর নিজের নাম্বার। আচ্ছা কি গিফট দিবেন এটা একটু বলা যাবে? একবার বলে দিব। হ্যাঁ আমি দিয়ে নাও বলি, আপনি খুলে দেখতে পাবেন। না তারপর আমি বলি আমি দেখেন আমার ইয়া ছিল কি জানেন, আমি গিফটটা আর কিছুদিন পরে পাঠাবো যেন একটু স্পেশাল কিছু হয়। হ্যাঁ তো ওটা যখন আপনারা যখন আমাকে পৌঁছাইতেছেন তখন আমি কি দিব চিন্তা করতেছি। তাহলে আমি 6টা কফি মগ পাঠাইছি। ঠিক আছে আচ্ছা হ্যাঁ 6টা কফি মগ বানাইছি। ওখানে কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে, আপনাদের একটা মঞ্জু আছে যে ওনার জন্য আমি কোনো গিফট পাঠাতে পারিনি, আমার মাথার মধ্যে একদম ছিল না। আমি রাজীব ভাই, লোবান ভাই, রেহান ভাই, রবি ভাই, তারপরে মনির ভাই, জাহিদ ভাই, এই 4 জনের জন্য 6টা কফি মগ পাঠিয়েছি। এবং রাজীব ভাইয়ের মানে মেয়ের জন্য, ওনার ওই মেয়েটার জন্য কেন জানি আমার একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে মনের মধ্যে, কেন জানি বলতে পারবো না। ওর জন্য আমি একটা গোল্ড বেলেটের চেনের মধ্যে একটা লকেট পাঠাইছি। হ্যাঁ আর আমার আম্মাকে দিয়ে পিঠা বানাই আপনার জন্য পাঠাইছি। প্যাকেট কে এই সাইজের? অসংখ্য ধন্যবাদ এই তোমার জন্য। আমার সিরিয়াসলি কান্দা চলে আসতেছে। কেন কি রাজীবের বইয়ের জন্য তুমি কি পাঠাইছো? গোল্ডের? রাজীবের বইয়ের জন্য না, আমি মেয়ের জন্য কি পাঠাইছো? গোল্ডের চেইন, গোল্ড ব্লেডের চেন। মা গোল্ডের চেন দেওয়ার মতো সেই সমর্থ আমার না। আচ্ছা গোল্ড ব্লেডের চেন, আচ্ছা ঠিক আছে এটা রাজীবের মেয়েকে পৌঁছাইতে হবে। আমরা ঝুমুরের জন্য, তোমার নাম তো ঝুমুর, হ্যাঁ মনে রাখছেন? হ্যাঁ মনে রাখছি, কারণ আমাদের আচ্ছা শুনেন আর আমার আমার সাথে একটু কথা বলেন। আচ্ছা দাও হ্যাঁ হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আমরা ভালো আছি। আপনার মেয়ে যে আমাদের গিফট পাঠাইছে ফাইনালি 1 বছর ঘোরানোর পর, আমরা কি যে খুশি হয়েছি তো বলার বাইরে। আমরা এখনো হাতে পাই নাই, বাট আপনার মেয়ে যখন বলতেছিল তখন আমরা মিলাই দেখতেছিলাম। আচ্ছা ঠিক আছে প্যাকেটটা আজকে আমরা খুলবো, কোনো সমস্যা নাই।
ওই সাদা প্যাকেট, ওর নাম আছে প্যাকেটের উপরে। প্যাকেটের উপরে নাম আছে না? হ্যাঁ নাম আছে, ওর নাম্বার আছে। আচ্ছা, ও নাম্বার, ছবি নেই? না ছবি দেয় নাই, ওই মানে যে নাম তোমাদের ঠিকানাটা দিচ্ছি ওদের উপর একটা আর্ট করা আছে, লাল কালি দিয়ে আর্ট করা আছে। আচ্ছা ঠিক আছে, লাল কালি দিয়ে আর্ট করা আছে। আন্টি আপনি ভালো থাকবেন, আপনার মেয়েও যাতে ভালো থাকে, এবং আমাদের জন্য আন্টি দোয়া করবেন যাতে আমাদের প্রত্যেকের ভালো বিয়ে হয়। আমরা এই শোটা করি একটা ভালো, যাতে মানে আপনি তো বলছেন যে আমাদের বিয়ের বয়স হয়েছে, আন্টি কি বলবো, মানে দেশে অনেক কিছু আছে, বাংলাদেশ অনেক আগে আছে। তোমাদের মা বাবাকে বলো তোমাদেরকে বিয়ে করানোর জন্য, মেয়ে দেখার জন্য। না ওনারা দেখছেন, পাচ্ছেন না, মানে বাংলাদেশে এখন এত কিছু হয়েছে, এত উন্নত হয়েছে, কিন্তু ভালো মেয়ে বিয়ের জন্য পাওয়া যায় না। এই যে আমরা 5টা ছেলে রাত 2টা 3টা পর্যন্ত রেডিওতে কেন বসে থাকি? আমাদের বউ নাই বাসায়, এই জন্য। ঠিক আছে আন্টি, আপনি নিজেও দেখবেন, বিশেষ করে মনিরের জন্য দেখবেন, ও কম কথা বলে, কথাই বলে না, ওই জন্য এমন একটা মেয়ে দেখবেন যে প্রচুর কথা বলে, যাতে ওর কাজ, ও মেয়েটা সব কথার কাজ সারতে পারে। এবং আপনি আমাদের ইচ্ছে চিটাগাংয়ের দিকে বিয়ে করা, কারণ হচ্ছে চিটাগাংয়ের দিকে সমুদ্র আছে। চিটাগাংয়ের মেয়েদের মন সমুদ্রের মতো বিশাল হয়। ঠিক আছে আন্টি, এমনি আপনার আত্মীয়স্বজনের মধ্যে এরকম বিয়ে হবে এমন কোন মেয়ে পরিচিত আপনার আছে? হ্যাঁ দেখিনি, আমি দেখতে হবে। একটু দেখেন, আমাদের কিন্তু ফর্সা হইতে হবে, বড় লোকের মেয়ে হইতে হবে এমন কোনোই নাই, কিন্তু মেয়েটাকে ভালো হইতে হবে, রোজা নামাজি হইতে হবে, তাই না? একটু দেখবেন আন্টি। আমাদের এই বছরের মধ্যে বিয়ে করার ইচ্ছা আছে। আচ্ছা খালাম্মা, আসসালামু আলাইকুম। ভালো থাকো তোমরা। জি সবাই সালাম দাও, আসসালামু আলাইকুম। হ্যাঁ তো ঝুমুরের সাথে কথা বলো। জি হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ঝুমুর, আপনারা যদি চিটাগাং আসেন তাহলে আমাদের বাসা অবশ্যই আসবেন। অবশ্যই আসবো ঝুমুর। আসলে একদম সত্যি রিয়েল ভাবে সত্যি করে বলতেছি, একদম মন থেকে বলতেছি। আপনারা যদি, আমি এমনি আপনাদের জিজ্ঞেস করতেছিলাম যে আপনারা কি কখনো চিটাগাং শো করেন কিনা? চিটাগাং আমরা কোনোদিন ঢাকার বাইরে যাই নাই, সর্বোচ্চ মানিকগঞ্জ। সিলেট না একবার শো করলেন? কোথায় সিলেট শো করলাম? আপনার রাজীব ভাই সবাই সাথে। না ওটা ঢাকায় হয়েছিল। ঠিক আছে, আসতে তো চাই কিন্তু ভাড়া নাই, তো মুশকিল এই জায়গায়। এটা শুনে হাসির কি হইলো? এটা শুনে ভাড়া নাই, সবাই হাসাহাসি করে। ঝুমুর তোমার জন্য খুব সুন্দর, আমার নামই ভুলে গেছে, বুঝানো মঞ্জুর নামই ভুলে গেছে। এই শোনো, এই রাজীবের যে মগ, ওইটা মঞ্জুরকে। নেভার এভার। আচ্ছা সমস্যা নাই, এটা আপনারা যেভাবে নেন আসলে না মঞ্জু ভাইয়ের নামটা আমার মাথার মধ্যে কেন জানি বের হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি মঞ্জুর জন্য কালকেই পাঠাবা, কালকেই পার্সেল করবা। ঠিক আছে মঞ্জু, প্লিজ কাটবা না, মঞ্জু প্লিজ কাটবা না, প্লিজ। মঞ্জু কাটতেছে, ঝুমুর প্লিজ মঞ্জুকে একটু বুঝিয়ে বলো। আপনাদের পার্সেল ভাই দেখেন, আমি কিন্তু সত্যি হয়রানি হয়েছি জানেন। কেন হয়রানি হয়েছো? দেখেন আমি কিন্তু লাস্টে যখন পারি না, তখন আমি কিন্তু শনিবারের যে শোটা শুনি না, ওই যে প্রেম রোগ যেটা, হ্যাঁ আমি লাস্টে প্রেম রোগেও বল দিছি এইটা কথা বলার জন্য। যাই হোক, যোগা কি মানে তুমি প্রেম রোগে ফোন দিয়ে কি বলছো? মানে জানতে চাইছে আমাদের গিফট পাইছে কিনা, হয়তো। তুই কি প্রেম রোগে ফোন দিয়ে লাস্টে প্রেম রোগ কল দিয়ে, মানে মনে করলাম যে যদি জাহিদ ভাই ধরে তাহলে জাহিদ ভাইকে বলবো ভাইয়া আমার পার্সেলটা গ্রহণ করিয়েন। তারপর কি হয়েছে? তারপর ধরে নাই, ফোন ধরে নাই। আচ্ছা হি ইজ নট দেয়ার, কারণ জাহিদ তো থাকে না, অন্য শিফট চলছিল, জাহিদ থাকে না। ঠিক আছে ঝুমুরে যে মঞ্জু কান্নাকাটি করতেছে, মঞ্জুর জন্য গিফট। মঞ্জু প্লিজ কাইদো না কাইদে তুমি ঝুমুরের জন্য ওই গানটা শোনাও, তখনও জানতে পারি। ঝুমুর এই গানটা মঞ্জু শুধু তোমার জন্য গাইছে, তুমি কালকেই মঞ্জুর জন্য, যেহেতু দেরি করে পাঠাইছে, 2টা গিফট পাঠাবা। ঠিক আছে ওকে মঞ্জু, ঝুমুর তোমার জন্য অনেক ভালোবাসা। তখনো জানতে বাকি তুমি আর আমি, কার চেয়ে কে বেশি কাকে ভালোবাসি। এখন আর তখন জীবন সীমা
বাকি তুমি আর আমি, কার চেয়ে কে বেশি কাকে ভালোবাসি। প্রথম যেদিন আমার ভালোবেসেছিলে, প্রবল সুখে দু চোখ ভরা ছিল জলে, যেদিন আমায় তুমি বিদায় জানালে, ব্যথায় ভরা দুটি চোখ দিয়েছিল ভিজে, তখনও জানতে বাকি তুমি আর আমি, কার চেয়ে কে বেশি কাকে ভালোবাসি। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ তাজরবি, আমার সঙ্গে রয়েছে খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জু, লোবান এবং মনির, এবং সাথে রয়েছে নোহেলা, জাহিদ। আমরা কি কোনো ফোনে যাব জাহিদ? হ্যাঁ, আমরা একটা ফোনে যাব। হ্যালো, কে বলছিলে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিম বলতেছিলাম। মিমের ভয়েস ওই যে ক্লাস 6 এ পড়ো? একবার না আমিও তাই বলতেছি, মিমের ভয়েস হঠাৎ এত ম্যাচিউর হলো কেন? ওই যে তো ওই যে ঐশিয়াপুর ওই সাবেক হবু হাজবেন্ডের কথা বলছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি জানি নাম, পোলেন না পোলেম। ও, তোমার নাম মনে আছে? তারপর কি হয়েছে? তো ওই যে আমাদের আবার রবিবারে প্র্যাকটিক্যাল আছে তো, পরীক্ষা, তো ওই জবা ফুলের ইয়া পড়তে যায়, দেখলাম ওখানে একটা পোলেন নামে কিছু আছে, পোলেন টিউব নামে। আপনি তো বলছিলেন না যে ওই পোলেন নামে কোনোদিন শোনেন নাই, অর্থ খুঁজে পান নাই, তো দেখলাম ফুলের একটা অংশের নাম পোলেন টিউব আছে। মানে ফুলের একটা পার্টের নাম হচ্ছে পোলেম, এই তো? হ্যাঁ, ওই যে পরাগরেণু যখন অঙ্কুরিত হয় তখন ওই পোলেন টিউব নাম ওইটা। পরাগ যখন পোলেম না, পোলেন টিউব বলে না? হ্যাঁ, পোলেন টিউব, বাহ, অসাধারণ অসাধারণ। তো আজকে আবার ঐশিয়াপুকে ফোন দিলেন, তাই আবার মনে পড়লো ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, খুবই 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 ভালো লাগলো। আমার ধারণা এটা ঐশী এবং ঐশী সেই ছেলে শুনে খুবই আনন্দিত হবে। দুজনের খুবই অত্যন্ত ভালো সংবাদ। মিম, তোমাকে খবরটা জানান। তুমি যে জবা ফুল কেন কাটো? আর প্র্যাকটিক্যালে আছে করতে, প্র্যাকটিক্যালে থাকলে জবা একটা ফুল কাটা, ফুলকে কাটা আসলে তুমি বোঝো? ফুলকে কাটা মানে কত খারাপ। আমি তো কাটতে চাই না, এত ঝামেলা। ফুলটা না কেটে যদি আমাদেরকে পাঠাই দিতে, তাও একটা সওয়াবের কাজ করতে হবে। কেন ফুল কাটো? তুমি কোথায় পড়াশোনা করো? আমি তো ওই যে সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ আশুলিয়ায় পড়ি, ওখান থেকে এসএসসি দিতেছি। এসএসসি দিচ্ছ? তোমার কি এখন পরীক্ষা চলতেছে? হ্যাঁ, এই রবিবারে হইলেই শেষ। রবিবারে রবি ভাইকে পরীক্ষার মাঝখানে তুই পরীক্ষা কেমন হইলো? হ্যাঁ, ভালোই হয়েছে। এখন এই প্র্যাকটিক্যালের ঝামেলাগুলো আছে। পরীক্ষা শেষ, বেসিক পরীক্ষা শেষ। এখন সে ভালোই খোঁজ খবর রাখেন দেখতেছি এসএসসি না, এসএসসি না, জবার কি বলে, এসএসসি জবা এবং মিমের খোঁজ খবর রাখে। তুমি তো বোধহয় পরীক্ষার মাঝখানে এসে শুনছো, তাই তো? কবে শুরু কবে শেষ কোনগুলো আছে পরীক্ষা দিচ্ছি। আচ্ছা, আমি একটা ছোট জনমত জরিপ করে ফেলি। আচ্ছা, কি বলে মিম, তোমার বাসা কোথায়? এটা হচ্ছে আশুলিয়া বাইপাইলে। আশুলিয়া বাইপাইল। তোমার বাবা কি করেন? আব্বু ইপিজেটে চাকরি করে। ইপিজেটে চাকরি করেন। তোমার বাসায় টেলিভিশন আছে? হ্যাঁ আছে। ইন্টারনেট আছে? হ্যাঁ আছে। ইন্টারনেট কিভাবে আছে? তোমার মোবাইল ইন্টারনেট আছে? না, আমার মোবাইলে নাই, আব্বুর আছে। তোমার আব্বুর মোবাইল ইন্টারনেট আছে? ও, তোমার আব্বুর মোবাইল এবং কম্পিউটার ইন্টারনেট আছে।
হ্যাঁ। আচ্ছা, তুমি যে অনুষ্ঠানগুলো দেখো, তুমি কি টিভি দেখো? হ্যাঁ দেখি। টিভির কোন অনুষ্ঠান দেখো? এই তো যা পাই, যখন এই যেটুকু সময় টিভি দেখা পাই, যা পাই তাই দেখি। না না, ওয়েট টিভির মানে কোন চ্যানেলটা দেখো একটু বলো। স্টার জলসা। স্টার জলসা মানে সব চ্যানেলই দেখা হয়। সব চ্যানেলই দেখা, কিন্তু নির্দিষ্ট কোন অনুষ্ঠানের নাম তুমি বলতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, ওই যে দাদাগিরি মিরাক্কেল, এই দুইটা দেখি। দাদাগিরি মিরাক্কেল, আচ্ছা। আর দেশ টিভিতে একটা নাটক হয়, ওইটা দেখি। দেশ টিভিতে একটা নাটক হয়, এটা দেখো। আর রেডিও তুমি কতক্ষণ শোনো দিনে? রেডিও তো এই যে মেন্টসটা সেই শুনতেছি 14 সাল থেকেই রেগুলার, মাঝখানে পরীক্ষার সময় বাদ পড়তো। আর এই এবিসির অনুষ্ঠানগুলাই বেশি শোনা হয়। এবিসি মেন্টসের বাইরে কোন কোন শো শোনো? ওই হ্যালো 8920 আর যাহা বলিব সত্য বলিব মাঝে মধ্যে। আচ্ছা, এই তো এই। আর হইতাছে তোমার অন্য রেডিও কোনটা কোনটা শোনো? অন্য আগে ওই যে ফুর্তির ভূত এফএমটা শুনতাম। এই তো এখন ভূত এফএম। হ্যাঁ এটাই। এখন তো ভূত এফএম হওয়ার কথা। তুমি তো জল শুক্রবার আছে কি আপনাদের ওই যে মেন্টর শুরু হইছে না 14 সাল থেকে, তারপর থেকে জুলাই না। বাট এই শো স্টিল রেটিং এ নাই মঞ্জু। নাই। জাহিদ, তুমি কি আমাদেরকে বলতে পারো যে এই শো যে রেটিং এ নাই, এটা তুমি জানাইছো? কারণ আমরা মার্কেট থেকে যে ফিডব্যাকটা পাই, কি ফিডব্যাক পাইলে? না, আমাদের মার্কেট থেকে ফিডব্যাক হচ্ছে যে আমাদের এই শো কেউ শোনে না। মানে শুনে হ্যাঁ, এটা তুমি বলতে জানেন। আমার একটা বান্ধবীর নাম মল্লি। তাই? কোথায়? এটা আমার বাসা থেকে কিছু দূরেই, একই সাথে পরীক্ষা দিতেছি। দেখতে কেমন? হ্যাঁ সুন্দর, দেখতে সুন্দর। ওর ফেসবুক আইডি কি? ফেসবুক মনে হয় ইশরাত জাহান মলি। ইশরাত জাহান মলি। শিওর না আমি। শিওর না? আচ্ছা ঠিক আছে, দরকার নাই। ও কি আমাদের এই শো শোনে? হ্যাঁ শুনতেছে মনে হয়। শুনতেছে। ওর নাম্বারটা তুমি তো জাহিদকে দাও, মলির সাথে কথা বলি। ওর নাম্বার হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু রিসিভ করবে কি না তাও ট্রাই করে দেখি, কোনো সমস্যা। দিব? হ্যাঁ দাও, বলো নাম্বারটা বলো। না না, অনেরে বলো না, এই যে যাইতো। তো মিম, তোমার সঙ্গে অনেক 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 কথা বলে অনেক ভালো লাগলো, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এই ফাঁকে জাহিদকে নাম্বারটা বলো। এই ফাঁকে মঞ্জু মলির কথা মনে করে দিয়ে আসলে মনটা খুব খারাপ করে দিল। মানে মানুষের প্রথম প্রেমটা সবসময় মনে থাকে না, এটা কোনোদিন ভোলা যায় না। জি। তোমার প্রথম প্রেম কে ছিল? মনে নেই। মানে এর মধ্যে দিয়ে এতগুলা গেছে, এক হারায় গেছে। সিরিয়াসলি মঞ্জু, তোমার প্রথম প্রেম কে ছিল মনে নাই? থাকলেও বলা যাবে না। এগুলা কবিতা বই এগুলার ব্যাপার, বুঝছেন, যে আসলে প্রথম প্রেম ভোলা যায় না। সময় এত দ্রুত যায়, এত মঞ্জুর কিন্তু মনে আছে, কিন্তু টেকনিক্যাল কারণে মঞ্জু সেটা বলতে পারবে না। আমার ধারণা মঞ্জু ভাবির ভয়ে বলবে। মনে হয় আমার কাছে ছবিও আছে দুই একটা তার প্রথম প্রেমের। ইয়েস, আমার প্রথম প্রেমের ছবি লোবান ভাইয়ের কাছে, বুঝেন অবস্থা। আমার কাছে মনিটরে আমরা আগে কাজ করতাম তো এক পিসিতে, ওই জায়গায় ছিল, দেখলাম যে গোপন কিছু ছবি লেখছি, শুধু পার্সোনাল, ফোল্ডারের ভিতরে পার্সোনাল, আবার পার্সোনাল, তারপরে দেখলাম কি এত পার্সোনাল, পরে একটা বেশ ছবি। মঞ্জু রে, আহারে মঞ্জু, বাস্তব সিরিয়াসলি সেটাই, আমি তো অবাক হয়ে যাচ্ছি। মঞ্জু, তোমার প্রথম প্রেম নিয়ে, তোমার না হোক আমি জানি যে টেকনিক্যাল তুমি তোমার প্রথম প্রেম নিয়ে কোনো গান গাইতে পারবা না, বাট একটা প্রেমের গান শোনাও, প্রথম প্রেম সংক্রান্ত, সবার প্রথম প্রেম সংক্রান্ত। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারাদিন, তুমি আমার সারা বেলা, তুমি আমার প্রথম সকাল। তুমি আমার একটু যাওয়া
তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারাদিন আমার, তুমি আমার সারা বেলা, তুমি আমার প্রথম সকাল। হ্যালো, কে বলছিলে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলে? আমি ইমন। ইমন কোথা থেকে বলছিলে? শনিয়াকড়া থেকে। কোথা থেকে? শনিয়াকড়া। শনির আখড়া, একটু স্পষ্ট করে বলো। শনির আখড়া, আচ্ছা। কি করো তুমি? এবার এসএসসি পরীক্ষা। সব কি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে? মনে হচ্ছে যেই ফোন করে সেই এসএসসি পরীক্ষা দিচ্ছে, নয়তো দেবে। সারা বাংলাদেশে সবাই দেখি এসএসসি পরীক্ষার্থী হয়ে গেছে। পরীক্ষা কেমন হইলো? ভালোই। ভালো না? কি ফার্স্ট ডিভিশন থাকবে? ডিভিশনের দিন শেষ ভাই। ডিভিশনে জিপিএ 5 থাকবে, গোল্ডেন 5 থাকবে, না ভাই এ প্লাস থাকবে না, কিন্তু গোল্ডেন থাকবে না। গোল্ডেন থাকবে না। তুমি সায়েন্স আর্টস না কমার্স? কমার্স। কমার্স। এই শো কতদিন ধরে শোনো? অনেকদিন। অনেকদিন মানে কতদিন? 2014 সাল থেকে। কেবল এই তথ্যটা পাইছে। 2014 সাল থেকে। তোমার বাসায় কি আছে? টেলিভিশন আছে? আছে। টেলিভিশনে কোন অনুষ্ঠান তুমি দেখো? মিরাক্কেল। টেলিভিশনে মিরাক্কেল দেখো। বাংলাদেশে কি দেখো? সব কপি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখতেই পারে। মিরাক্কেল খুবই ভালো, আমি নিজেও আসার সময় দেখে আসছি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে বাসায় কি ইন্টারনেট আছে? কেমনে, মোবাইলে না কম্পিউটারে? মোবাইলে। তোমার মোবাইলে আছে ইন্টারনেট? ইন্টারনেট দিয়ে তুমি কি করো? ফেসবুক চালাও না? ফেসবুকে কতগুলো বন্ধু আছে তোমার? অনেকগুলো। ফেসবুকে তোমার মানে ফেসবুকে তুমি কি দেখো? তোমার কোনো ফেভারিট পেজ আছে ফেসবুকে? কি পেজ? ইমন। কি? ইমন। ইমন মানে তোমার কোন ফেসবুকে ওর ফ্রেন্ড আর বুঝতে পারছি। এমনি ধরো যে মজা লস বা এই টাইপের কোনো পেজ তোমার নাই যেটা? প্রায় শূন্য পেজ লাগে নিশ্চয়ই। আচ্ছা ওকে, তুমি এক কাজ করো, তুমি প্রায় শূন্য পেজটাকে লাইক দাও, ঠিক আছে? এবিসি পেজ কি, ফেসবুক পেজ কি তুমি দেখছো? ঠিক আছে, দেখছি। কেমন লাগে এবিসি ফেসবুক পেজ? অনেক ভালো। অনেক ভালো, ভেরি গুড। তুমি কি আমার সাথে ফেসবুকে আছো? না না, আমার সাথে কেন ফেসবুকে নাই? ফোন রাখো। না নাই, আপনি অ্যাকসেপ্ট করেননি নিশ্চয়ই। অদ্ভুত কথা, আমার তো অ্যাকসেপ্ট করার উপায় নেই এখন তো। এটা আমার একটা ফলোয়ার বাটন, সেটা গত 40 বছর ধরে। ও আচ্ছা আচ্ছা, সেটা হয়তো আছে। না না, সেটাও নাই। তুমি তো আমাকে বোধহয় ফলো করো না, তাই তো? আপনাকে গুনেই না, গুনেই না। লাইন করো। এটা ভালো লাগছে, আপনারে গুনেই না। অদ্ভুত অদ্ভুত। অথচ তার সাথে আমি কথা বললাম। আমাদের ফেসবুকে তোমার পেজ আছে বলে, হ্যাঁ কি পেজ? তুমি ফেসবুকে কোনো পেজ ফলো করো? বলে হ্যাঁ করি। কোনটা? ইমনরে ফলো করে। অথচ আপনি কই আর ইমন কই? না, ইমন ও নিজের পেজ, ওর নামই ইমন। আচ্ছা আচ্ছা, অদ্ভুত, খুবই স্যাড। মানে কি তুমুল স্যাড। আজকে কেন স্যাড কলটা এই শোর একদম শেষের দিকে আসলো? কেন আসলো শেষে? আর কি আপনাকে এই নিয়ে বাসায় যাইতে হবে, মানে এই দুঃখটা নিয়ে যেতে হবে। আপনি একজন ধৈর্যক শ্রেণীতে পড়েন। সিরিয়াসলি আমি একদম ফুল ধৈর্য হয়ে গেছি এই কলটা পায়া, পুরাপুরি ধৈর্য হয়ে গেছে। হ্যালো, কে বলছিলে? নীলাঞ্জনা, ওই নীল নীল চোখে চেয়ে দেখো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি। আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জনা। নীলাঞ্জনা, তুমি কি করো? স্টাডি করি। কোথায় স্টাডি করো? ইন্টার ফার্স্ট ইয়ারে। কি অবস্থা মানে কি ঝামেলা। কোন কলেজ? খুবই হ্যালো, কোন কলেজ? আজিমপুর গার্লস হাই স্কুল। কি? আজিমপুর আজিমপুর গার্লস হাই স্কুল? হাই স্কুল না,
এই হাই স্কুল তো হাই স্কুল। আচ্ছা হাই স্কুলে তুমি ইন্টারমিডিয়েট পড়াই তো? আচ্ছা ঠিক আছে, তোমার ফেসবুক আইডি বলো। এন্ড কলেজ। হ্যাঁ, তোমার ফেসবুক আইডি ইউজ করি না। তুমি ফেসবুক আইডি ইউজ করো না, নরমাল ফেসবুক ইউজ করো? এফবি ইউজ করি না। এফবি ইউজ করো। হোয়াটসঅ্যাপ ইউজ করো? না। ভাইবার? না। টুইটার আছে একটা করে, আমু লাইক করে না। মানে ও আসলে ইন্টারনেট জগতে নাই। তো তোমার বাসায় কি টেলিভিশন আছে? হ্যাঁ। টেলিভিশনে তুমি কোন অনুষ্ঠান দেখো? কোন অনুষ্ঠান দেখি? অ্যাকচুয়ালি আমি কোন অনুষ্ঠান দেখি না, আমি গান শুনি। তুমি গান শোনো? কার গান তোমার ভালো লাগে? কার গান মানে সিঙ্গার? হ্যাঁ, আতিফ আসলাম, লাইক আমার ভালো লাগে, সবার গানই আমার সবার গানই ভালো লাগে। কোন চ্যানেল দেখো? হিন্দি, ইন্ডিয়ান সব ইন্ডিয়ান সব চ্যানেল। তোমার বাসায় কি ইন্টারনেট আছে? হ্যাঁ। কোথায়, তোমার মোবাইলে না তোমার ল্যাপটপে না তোমার? আমার মোবাইলে না, আমার বড় আব্বুর মোবাইলে। তোমার বড় আব্বুর মোবাইলে? আব্বুর মোবাইলে। আর তোমার আব্বু কি করে? বিজনেস করে। কিসের বিজনেস জানি না। না এটা হচ্ছে সেই যে পুরান ঢাকা এক মেয়ে ওষুধ বানাইতো না, এইরকম কিছু। আমাদের আরেকজন লিসেনারের বাবা নকল ওষুধ বানাইতো। যদি মেন্টসের নিয়মিত শ্রোতা হয়ে থাকে তাহলে সে জানে। তুমি কি রেগুলার এই শো শোনো? আচ্ছা, তুমি কি আমাদের ওই শোটা শুনছিলে যে আমাদের এক লিসেনারের বাবা নকল ওষুধ বা বিদেশি ওষুধ বানায় দেশে বসে? না। তাহলে আর কি শুনছ? তাইলে মাঝে মাঝে তো একটু মিস যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নীলাঞ্জনা, তুমি দেখতে কেমন? আল্লাহ যেমন বানিয়েছে তেমন ভালোই না? 1 থেকে 10-এর মধ্যে যদি তোমার চেহারাকে মার্কিং করতে হয় তাহলে তুমি কত দিবা? অবভিয়াসলি নিজেকে তো নিজে ভালোই বলবো, তাই না? না তারপর আবার একটু হিসাব করে তো ভালো বলতে হবে, তাই না? কত দিবা? হিসাব করে তাহলে আমি 3, কত? 3। 1 থেকে 10-এর মধ্যে তুমি 3 দিবা? হ্যাঁ। এত কম কেন দিবা? আমার যে অবভিয়াসলি আমার যে অনেক সুন্দর পৃথিবীতে মানুষ আছে, তাই না? তুমি 10 যদি কাউকে দাও তাহলে তাকে মানে সে কে, সেই মেয়েটা কে হবে? সে সব দিক দিয়ে অনেক বেশি সুন্দর হবে। কে হবে? যেমন মানে উদাহরণ হিসেবে নায়িকা ইন্ডিয়ান সিনেমা, তুমি তো ইন্ডিয়ান নায়িকা দেই বলো। হ্যাঁ, নায়িকাদের মধ্যে কে হবে এই কি বলবো? তাকে 10 দিবা? সানি লিওন, তাকে তুমি 10 দিবা। আর সেই একই স্কেলে তুমি হচ্ছে 3। তোমাকে আমরা খুঁজছি। নীলাঞ্জনা, তোমার সাথে যোগাযোগ করার উপায় কি বলো? যে স্কেলে সানি লিওন 10, সে একই স্কেলে নীলাঞ্জনা 3। বাহ, অসাধারণ। ওর সাথে তো আমি নিজে তুলনা অবভিয়াসলি করব না, তাই না? তুমি তোমার পাল্লা পূরণটা আর কি। এটা ভালো লাগছে, মানে আমি আজ অব্দি কোনো মেয়েকে বলতে শুনি নাই যে তার প্রিয় নায়িকা সানি লিওন বা সে সানি লিওনকে রূপবতী ভাবে। তুমি ভাবতেছ, এবং সে and she is very okay with that। হ্যাঁ, এবং সে খুবই খুশি এই ব্যাপারটা নিয়ে, খুবই কমফোর্ট জোনে আছো। নীলাঞ্জনা, তুমি ফোন রাখার আগে অবশ্যই তোমার নাম্বারটা জাহিদকে দেবা। তোমার বাসা কোথায় বাই দ্য ওয়ে? ওয়ারি। ওয়ারি কোথায়? রবিবার আগের জায়গা। আমার আগে জাহিদের বর্তমান। তুমি কি জানো আমাদের প্রোডিউসার ওইখানে থাকে? ওয়ারি কোথায় বলো তো? পুরা ওয়ারি মেরে কিন্তু সুন্দর হয় সিরিয়াসলি। হ্যাঁ, ওয়ারি কোথায়? র্যাঙ্কিং স্ট্রিট। জাহিদের পাশের বাসা। বাসা কোনটা জিজ্ঞেস করেন না? বাসা কোনটা? বাসার নাম্বার জিজ্ঞেস করেন, তাহলে তো জাহিদের। এটা কি আমি অনিবার্যভাবে বলবো না? আমার বলছে জাহিদ নাম্বার রাখো, এবং এই যে দিতে পারলো, ঠিক আছে, দ্যাটস ভেরি গুড সাইন। এবং আমি জাহিদ, আচ্ছা নীলাঞ্জনা, তোমাকে যদি একদিনের জন্য আমাদের সাথে এই শো করতে বলা হয়, তোমার বাসা থেকে কি পারমিশন দেবে? আমার আম্মু যাতা দেবপিটা বলে সোজা বলে দিবে, উই নিড দিস গার্ল। বাকি দায়িত্ব জাহিদরে দিয়ে, জাহিদকে দিয়ে দেই। ওকে নীলাঞ্জনা, নিজেদের। হ্যাঁ নীলাঞ্জনা, আমি তোমার লাইনটা এই কারণে কাটছি, কারণ তোমার মোবাইলে টাকা শেষ হয়ে যাবে, তারপর এই তোমার নাম্বারটা নিতে পারবো না। জাহিদ, তোমার নাম্বার, তুমি লাইনটা কেটো না, তোমার নাম্বারটা জাহিদকে তুমি দাও। আর এই ফাঁকে আমরা একটা গান করতে করতে এই শো থেকে বিদায় নিয়ে নেই। আজকের মতো এই গানটি নীলাঞ্জনাকে ডেডিকেট করা হচ্ছে।
নীলাঞ্জনা শুধু তোমার জন্য, অনেকদিন পর, যে কোনো একটা গান, যে কোনো একটা গান। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়াই তরি রে, হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়াই তরি রে। ফেলি ঘাটে ঘাটে নোঙ্গর, ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে, আমার মনের নোঙ্গর পইড়া রইছে হায় রে সারেং বাড়ির ঘরে। ওরে সম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া, একলা ঘরে মন বধুয়ায় আমার রইছে পন্থ চাইয়া। ও Mentos Batti Jalao. বস